হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো লেটেস্ট প্যাটার্নের দেখতে পাচ্ছ, এটা যেমন 2024-এর কোশ্চেন্স। তো লেটেস্ট প্যাটার্নের যে তোমাদের রিজনিংগুলো পড়েছে, সেই রিজনিংগুলো আমি তোমাদের তুলবো এবং করাবো, যেহেতু রেলওয়ে গ্রুপ ডি সামনে আছে। এবং তার সঙ্গে টেকনিক্যাল মানে টেকনিশিয়ান, এএলপি এবং জেই এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট এতগুলো ফর্ম ফিল আপ চলছে। আর রেলওয়ে গ্রুপ ডির জন্য তো আমরা 1.5 বছর ধরে ওয়েট করছি ইনফ্যাক্ট। সো আমরা স্টার্ট করছি আমাদের এই ফ্রি ক্লাস। তোমরা জানো রিজনিং আমরা নর্মালি ফ্রিতেই করাই। আমি চেষ্টা করব, এটা তো তোমাদের ফ্রি ক্লাস এবং ডাইরেক্ট দিচ্ছি, আমি চেষ্টা করব আমাদের অ্যাপে রিজনিংয়ের ওপর তোমাদের কোশ্চেন্স আনার। প্রিভিয়াস ইয়ারের যে 2024-2025-এর যে আরপিএফের কোশ্চেন্স আছে, জেইর কোশ্চেন্স আছে, ঠিক আছে, সেগুলো তুলে আনার যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো চলো এটা স্টার্ট করা যাক। কি বলেছে দেখো, প্রথমেই বলেছে যে তোমাদের একজন ব্যক্তি আছেন যিনি এ বিন্দু থেকে শুরু করছেন এবং পূর্ব দিকে যাচ্ছে। আমি তোমাদের বলেছি যে এর শর্টকাট যেটা হয় সেটা হচ্ছে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো, স্যার আপনি নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট কেন লিখছেন? এটা একটু ছোটো করে বলে দিই, এটা অনেকে জানা নেই। এর বেসিকটাকে, এই যে আমি লিখছি এর বেসিকটা কি? বেসিকটা হচ্ছে এইটাই, তুমি যদি নর্মাল টানো তুমি দেখবে এখানে নর্থ আছে, এদিকে আমাদের সাউথ আছে, এদিকে আমাদের ইস্ট আছে, এদিকে আমাদের ওয়েস্ট আছে। ঠিক আছে, এবার আমরা যদি নর্থ এদিকে পয়েন্ট করে রয়েছে, তাহলে তুমি আমাকে একটা জিনিস ভালো করে বলো তো, যে নর্থের রাইট কোন দিকে পড়ছে? নর্থের রাইট দেখবে এদিকে পড়ছে। আর নর্থের লেফট কোন দিকে পড়ছে? এদিকে পড়ছে। তোমার রাইটের দিকেই নর্থের রাইট পড়বে। তাহলে নর্থের রাইটে কে রয়েছে? দেখতে পাচ্ছি ইস্ট রয়েছে। ওই জন্য আমি নর্থের রাইট, এদিক থেকে এদিকে গেলে সব রাইট পাবে। তো নর্থের, কারণ এদিকে রাইট হয়, তো এদিক থেকে এদিকে যত তুমি এদিকে যাবে সব তুমি রাইট পাবে। নর্থের রাইটে ইস্ট থাকে, ইস্টের রাইটে কে থাকে? ইস্ট কোন দিকে মুখ করে আছে? ইস্ট এদিকে মুখ করে আছে। তাহলে ইস্টের রাইটে কে থাকে? সাউথ থাকে। দেখতে পাচ্ছ ইস্টের রাইটে সাউথ। যদি তুমি এদিকে মুখ করে দাঁড়াও, তোমার রাইট এদিকে পড়বে, লেফট ওপর দিকে পড়বে। তো ইস্টের রাইটে কে আছে? সাউথ আছে। সাউথের রাইটে কে আছে? যদি তুমি সাউথ কোন দিকে মুখ করে থাকে? এদিকে ফেস মুখ করে থাকে। তাহলে সাউথের যদি তুমি এদিকে মুখ করে থাকো সাউথের দিকে, তোমার রাইট এদিকে পড়বে। তাহলে সাউথের রাইটে কে আছে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এইদিকে, এদিকে। এদিকে মানে কে আছে? এই যে এদিকে কে আছে? ওয়েস্ট আছে। তো ওয়েস্ট। ওয়েস্টের রাইটে কে আছে? ওয়েস্টের রাইটে কে আছে? নর্থ আছে। ওয়েস্টের রাইটে কে আছে? নর্থ আছে। তুমি যদি এদিকে মুখ করে দাঁড়াও, তোমার রাইট কোন দিকে পড়বে? এদিকে পড়বে। তো ওপর দিকে কী আছে? নর্থ আছে। তো ওয়েস্টের রাইটে কে আছে? নর্থ আছে। মানে এই ব্যাপারটা এরকম করে ঘোরে। যত তুমি এদিকে যেতে থাকবে তত তুমি রাইটকে পাবে। আবার ঘুরে তুমি আবার নর্থে আসবে, তো ওয়েস্টের রাইটে নর্থকেই পাবে। ঠিক আছে, তো এই বেসিসে এই টুলটাকে ব্যবহার করা হয়। এটা কোনো আকাশ থেকে পড়া কোনো ইললজিক্যাল বা লজিক নেই এমন কোনো ব্যাপার নয়। এটা বেসিক্যালি ভেরি লজিক্যাল একটা ট্রিক, এবং এটা পুরোটাই লজিক্যালি তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই ট্রিকটা যে আমি তৈরি করেছি তা নয়, তোমার ইন্টারনেটে বহু জায়গায় পেয়ে যাবে। ঠিক আছে, সো এটা জানি না কে তৈরি করেছেন, প্রথমে যিনি তৈরি করেছেন তাকে অত্যন্ত ধন্যবাদ, কারণ সত্যি কথা বলতে এটা দারুণ একটা ট্রিক। ঠিক আছে, দেখো তো কী করে এটা ঘটে, সেটা হচ্ছে আমরা নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এই জন্য আমরা এইভাবে লিখি। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লিখছি না, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট লিখছি। কেন? কারণটা আমি তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এইবার আমরা টেকনিক্যালি চলি। আমরা শর্টকাটটা জেনে নিচ্ছি, শর্টকাটের বেসিকটা কী, এবার আমরা আলোচনা করতে শুরু করি। দেখো বলছে যে একজন মানুষ এ বিন্দু দিয়ে স্টার্ট করলো, পূর্ব দিকে যাচ্ছে। তো পূর্ব দিক মানে কি? ইস্ট। তো ইস্টের তলায় তুমি এই নাম্বারটা লিখবে। ইস্ট মানে এইটা। ইস্টের এদিকে তোমাদের রাইট, এদিকে তোমাদের লেফট পড়বে। আমরা আমাদের লেফট, আমাদের রাইট। আমাদের লেফট কোন দিকে? সেই দিকে ইস্টের লেফট। আমাদের রাইট কোন দিকে? সেদিকে ইস্টের রাইট। ঠিক আছে, 12 কিমি গাড়ি চালায় সে, তারপর ডান দিকে মোড় নেয়। ডান দিক মানে রাইট। ডান দিক মানে কি? ডান দিক মানে রাইট। রাইট মানে কি? সাউথের দিকে। তো কত যাবে সে? 11 কিমি যাবে। যেহেতু রাইট বলেছে, ইস্টের রাইটে কি আছে? সাউথ আছে। সাউথের তলায় 11 লিখলাম, এই যে 11 রয়েছে তাই। নেক্সট বলেছে আবার ডান দিকে মোড় নেয়, তার মানে আবার এদিকে মোড় নিচ্ছে। সে কত যাচ্ছে? সে 13 যাচ্ছে। ওকে 13 লিখলাম। তারপর আবার ডানে মনে, দেখো আমরা ওয়েস্টের ডান দিকে কিছু পাচ্ছি না, কিন্তু ঘুরে গেলে কাকে পাচ্ছি? নর্থকে পাচ্ছি। তো নর্থে কী হবে? এখানে 17 লিখবো। এই যে ডান দিকে মনে নেবে, 17 কিমি গাড়ি চালায়। এবং শেষে সে ডানে মনে, মানে আবার ডান দিকে মনে নিচ্ছে, মানে আবার ইস্টের দিকে যাচ্ছে। সে কত চালাচ্ছে? 1 কিমি গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, ওকে 1 কিমি গাড়ি চালাচ্ছে এবং পি বিন্দুতে এসে থামছে। এসে সে পি বিন্দুতে গিয়ে থামছে। ঠিক আছে, আমরা এক্সট্রা যেসব টিক মেরেছি এগুলো তুলে দিই, এগুলো তোমাদের বোঝানোর জন্য মেরেছিলাম। এবার একটা জিনিস ভালো করে দেখো, তুমি দেখবে যে যার এগেনস্টে যেটা থাকে, যেমন আমরা জানি ইস্ট ওয়েস্টের এগেনস্টে থাকে। ওয়েস্ট এদিকে, ইস্ট এদিকে, মানে ওয়েস্টের বিপরীত ইস্ট বা ইস্টের বিপরীত ওয়েস্ট ধরতে পারো। আর আমরা জানি নর্থের বিপরীত সাউথ হয়, আর সাউথের বিপরীত কী হয়? নর্থ হয়। তো যেটা যার বিপরীত যদি ম্যাচ করে তো কেটে দেবো। দেখো 12 + 1 টোটাল আমরা 13 পাচ্ছি। আর এখানে দেখো ওয়েস্টে 13 রয়েছে, তো এই দুটোকে আগে ক্যান্সেল করো ফার্স্ট। কী করো? ফুল ক্যান্সেল। ঠিক আছে,
এবার তুমি কী করবে, তুমি এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবে। এখানে কি বলেছে আগে ভালো করে পড়ো। বলেছে তাহলে এ বিন্দুতে পৌঁছানোর জন্য, মানে যেখান দিয়ে শুরু করেছিল সেই জায়গায় পৌঁছানোর জন্য, ওই এ বিন্দু থেকে শুরু করেছিল, আবার বলছি এ বিন্দুতেই পৌঁছতে হবে। তো ওকে কোন দিকে গাড়ি চালাতে হবে, ঠিক আছে, কত দূর গাড়ি চালাতে হবে এবং কোন দিকে গাড়ি চালাতে হবে, ঠিক আছে, ওকে কত দূর গাড়ি চালাতে হবে আর কোন দিকে গাড়ি চালাতে হবে। দেখো খেয়াল করো, তুমি কি করবে, এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আমরা দেখতে পাচ্ছি, যে দূরে বেঁচে আছে আর কি, কোন দূরে বেঁচে আছে, নর্থ আর সাউথ, এদের মধ্যে ডিফারেন্স কত আমরা দেখতে পাচ্ছি, এই ডিফারেন্স হচ্ছে 6। তো ডেফিনেটলি ওকে 6 কিমি যেতে হবে, ঠিক আছে, ডেফিনেটলি ওকে কী করতে হবে, 6 কিমি ওকে যেতে হবে, ঠিক আছে। তো অ্যান্সার কী হবে, 6 কিমি সাউথ, এই যে দিস উইল বি দ্য কারেক্ট। দেখো 6 কিমি একটাতেই আছে, তো এটাতেই অ্যান্সার করো, তো এটাই অ্যান্সার হবে 6 কিমি এবং সাউথের দিকে যেতে হবে। তোমরা বুঝবে যে সাউথের দিকে কেন যেতে হবে, কারণ দেখো যেটা বড়, এখানে কোন ভ্যালুটা বড় আছে, 17 বড় না 11 বড়, 17 বড়, 17 কার রেসপেক্টে আছে, নর্থের রেসপেক্টে আছে, তার মানে ও এখন নর্থের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওর যে সূচনা বিন্দু, সেই সূচনা বিন্দু থেকে দেখো এই যে লাস্টে পয়েন্ট টু বি নোট, এটা অনেকে বুঝতে পারে না, এটা আমি আরেকবার একেবারে ভেঙে বলি, যেমন তোমাদের ভেঙে বলেছিলাম না প্রথমে, ওরকম একটু ভেঙে বলে দিই এটা, তাহলে বেটার বুঝতে পারবে। দেখো খেয়াল করো, আমি কি বললাম, এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবে, তত কিমি ওকে যেতে হবে, সাউথ না নর্থ আমরা এখনও বিচার করিনি, ধরে নাও। আমি একটা বুঝিয়ে দিই, তাহলে পরেরটা ইজিলি পারবে তুমি। 6 কিমি বেরিয়ে গেছে, তো অপশান একটাতেই 6 কিমি আছে, তো ক্লিক করে বেরিয়ে যাবো, সেটা তো পরীক্ষার সময় করবো, কিন্তু বেসিকটা আগে জানো যে 6 কিমি তো হয়েছে, ঠিক আছে, কিন্তু কার দিকে যেতে হবে, নর্থে না সাউথে, অ্যান্সার হবে তোমাদের নর্থের দিকে। কেন নর্থের দিকে হবে, সরি অ্যান্সার হবে তোমাদের নর্থের দিকে না, অ্যান্সার হবে তোমাদের সাউথের দিকে। কিন্তু নর্থকে আমরা কেন ইন্ডিকেট করব, তার কারণ কোনটা বড় সেই দিকে তাকিয়েও দাঁড়িয়ে আছে, সূচনা বিন্দু থেকে ও সেই দিকে আছে। ধরো সূচনা বিন্দু এই পয়েন্টে রয়েছে, ও নর্থের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে তাকিয়ে এই পয়েন্টেও দাঁড়িয়ে আছে, এরকম জায়গায়ও দাঁড়িয়ে আছে, যেটা বড় সেই দিকেও দাঁড়িয়ে আছে। কোন দিকে দাঁড়িয়ে আছে ও, বড়কে 17 আর 11-র মধ্যে বড় হচ্ছে নর্থ, তো ও নর্থে গিয়ে দাঁড়িয়ে আছে। ওকে বলছে রিটার্ন ব্যাক করতে হবে, তার মানে ওকে সাউথের দিকে আসতে হবে, রিটার্ন ব্যাক করতে হবে, সাউথের দিকে আসতে হবে। এই 6 কিমিটা কী বোঝায় জানো, যেটা ওর এন্ডিং পয়েন্ট আর যেটা ওর স্টার্টিং পয়েন্ট, দুটোর মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে 6 কিমি, ওই জন্য 6 কিমি আমরা বিয়োগ করি। মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে 6 কিমি, ও এখন নর্থে দাঁড়িয়ে আছে, ওকে ব্যাক করে সূচনা বিন্দুতে আসতে হবে, তার মানে সাউথের দিকে আসতে হবে, ঠিক আছে। তো দ্যাট ইজ ওয়াই অ্যান্সার উইল বি সাউথ হেয়ার, ঠিক আছে। আর সাউথ দেখো সবকটাই রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। নেক্সট, আনমোল একজন ব্যক্তি আছে যে এ বিন্দু থেকে শুরু করে পশ্চিম দিকে, তো আমরা আবার লিখে নিই নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। জায়গাও কম লাগে সত্যি কথা বলতে এই ট্রিকটাতে। তো এ বিন্দু থেকে শুরু করে পশ্চিম দিকে যাচ্ছে, পশ্চিম মানে কোন দিক, ওয়েস্ট, এবং সে 23 কিমি গাড়ি চালিয়েছে। তারপর সে ডান দিকে মোড় নেয়, ওয়েস্টের ডান দিক মানে নর্থ, এদিক থেকে ঘুরে আবার এখানে চলে আসবে নর্থ, এবং সে 27 কিমি গাড়ি চালিয়েছে। তারপর আবার ডান দিকে মোড় নিচ্ছে মানে ইস্টের দিকে যাচ্ছে, সে 29 কিমি গাড়ি চালিয়েছে, ঠিক আছে। তারপর আবার সে ডানে মোড় নেয় মানে সাউথে যাচ্ছে, সে 32 কিমি গাড়ি চালিয়েছে, ওকে। তারপর সে শেষ ডানে মোড় নেয়, অর্থাৎ ওয়েস্টের দিকে মোড় নেয়, এবং সে 6 কিমি গাড়ি চালায়। সে কত কিমি গাড়ি চালায়, 6 কিমি গাড়ি চালায়, এবং পি বিন্দুতে গিয়ে থামে। দেখো ওয়েস্টের 23 আর 6 যোগ করলে 29 হয়, আর ইস্টে 29 হয়েছে, তো এই দুটোকে আগে মাইনাস করে দাও, কোনো অসুবিধা নেই, এই দুটোকে আগে ফার্স্ট কী করো, মাইনাস করো। এবার তোমাদের কি বলেছে, দেখো সে কোথায় গিয়ে থামছে, সে পি বিন্দু দিয়ে শুরু করেছিল, এ বিন্দুতে গিয়ে থামছে, আবার সে আমরা সাউথ আর ওয়েস্ট পেয়েছি। তো কী করবো, দুটোর মধ্যে আমরা ডিফারেন্স নেবো। তো 32 আর 27 মানে 5 কিমি ডিফারেন্স আছে, অর্থাৎ সে এখন যে পয়েন্টে দাঁড়িয়ে আছে, যে পয়েন্ট থেকে শুরু করেছে, দুটোর মধ্যে ডিফারেন্স কত, 5 কিমি। এবার সে কোন দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, সে সাউথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, তাকে স্টার্টিং পয়েন্টে আসতে হবে, তার মানে তাকে বিপরীত দিকে হাঁটতে হবে। ধরো তুমি এইখানে গিয়ে দাঁড়িয়ে আছো, তোমার বাড়ি হচ্ছে এইখানে, ঠিক আছে, তোমার বাড়ি এইখানে, তুমি ট্রেনে করে এখানে গেছো, তাহলে ব্যাক করার সময় তোমাকে কী করতে হবে, বিপরীত দিকে হাঁটতে হবে, যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখান থেকে বিপরীত দিকে যাবে না, সে ট্রেন বলো, বাস বলো, নৌকা বলো, আর হেঁটে বলো, তাই না। তো তুমি এখন দাঁড়িয়ে আছো সাউথের দিকে, তোমরা সাউথ দিকে কেন বলো স্যার, দেখো কার ভ্যালু বড়, সাউথের বড় না নর্থের বড়, সাউথের বড়, তোমরা সাউথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাক করবে কোন দিকে, নর্থের দিকে ব্যাক করবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দ্য অ্যান্সার উইল বি হিয়ার নর্থের দিকে 5 কিমি। কোথায় আছে অ্যান্সার, দিস। কত তাড়াতাড়ি অ্যান্সার বেরোচ্ছে বলো। চলো পরেরটাতে। যদি এই ট্রিকে কোনো কোশ্চেন তোমাদের মনে হয় আটকে যাচ্ছে, তোমরা আমাকে নিচে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি 867083
8797, 99.98% আমি যতদূর দেখেছি এই ট্রিকে সবকটাই হয়। যদি কোনো কোশ্চেন্স বাই চান্স তোমাদের হাত লাগে যেটা তোমরা ভাবছো এটা করতে পারছো না, দেখো একটা কথা বলি, অনেকেই রংভাবে ইউজ করো বলে অনেক সময় করতে পারো না। মেথডটাকে জানতে হবে, বুঝতে হবে। তুমি যদি মেথড না জেনে ব্যবহার করো তাহলে তোমার অসুবিধা হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তো থাকি না, বাট অ্যাডমিন থাকেন, উনি আমাকে ফরওয়ার্ড করেন। একটু দেরি হবে অ্যান্সার দিতে, বাট তোমরা অ্যান্সার পাবে। ঠিক আছে, চলো আমি এটা মুছে দিচ্ছি। আমি ওপরে লিখে দিচ্ছি নাম্বারটা 8670838797। ঠিক আছে, চলো। অনেকে আমাকে বলেছো স্যার আপনি লাইভ ক্লাস করান। ইয়েস, আমি লাইভ ক্লাস তোমাদের করাবো, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা ফুল টোটাল অন্যরকম সেট আপের সঙ্গে তোমাদের সামনে আসবো, চিন্তা করার কোনো কারণ নেই। বলেছে যে কেশব নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এই হচ্ছে ব্যাপার। তো বলেছে কেশব এ বিন্দু থেকে শুরু করে দক্ষিণ দিক মানে সাউথে তোমাদের কী করলো, 22 কিমি গাড়ি চালিয়েছে। তো 22 লিখলাম আমরা। তারপর সে বাম দিকে মোড় নেয়। বাম দিক কোন দিক? এই দিকে বাম দিক মানে ইস্টের দিকে। সে 24 কিমি গাড়ি চালাচ্ছে। ওকে। তারপর আবার সে বাম দিক মোড় নেয় মানে নর্থের দিকে, সে 27 কিমি গাড়ি চালাচ্ছে। ওকে। তারপর সে আবার বাম দিকে মোড় নেয় মানে ওয়েস্টের দিকে, সে কী করছে, সে 25 কিমি গাড়ি চালাচ্ছে। ওকে। তারপর সে শেষ বাম দিকে মোড় নিচ্ছে, মানে এর বাম দিক কোন দিকে? সাউথের দিক। এখানে মোড় নিয়ে সে কী করছে, 5 কিমি গাড়ি চালাচ্ছে। এবার দেখো এই সাউথের এইটা আর এইটা দেখো কেটে বেরিয়ে যাচ্ছে, কারণ নর্থ আর সাউথ বিপরীত, কখনোই ইস্ট আর সাউথ কাটবে না। কিন্তু যদিও দেখা গেল যে ইস্টেরটা মিলে গেছে সাউথের সঙ্গে, কখনোই তুমি ইস্টের সঙ্গে সাউথ কাটবে না, নর্মালি ম্যাচ হয় না, বাট কাটবে না। ঠিক আছে, তো এটা তোমাদের কেটে গেল। নর্থের উল্টো হচ্ছে সাউথ, ইস্টের উল্টো হচ্ছে ওয়েস্ট। ইস্ট ওয়েস্ট কাটাকুটি হবে, নর্থ সাউথ কাটাকুটি হবে। তো এটা কেটে গেল, কারণ দেখো যোগ করলে 27 আসছে 27। এবার দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি। কোন দিকে দাঁড়িয়ে আছে? ও ওয়েস্টের দিকে দাঁড়িয়ে আছে। কী বলেছে? কত দূরে এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওয়েস্টের দিকে দাঁড়িয়ে আছে, বিপরীত পথে আসতে হবে, অর্থাৎ ইস্টের দিকে আসতে হবে 1 কিমি। তো কারেক্ট আনসার উইল বি ইস্টের দিকে 1 কিমি। কোথায় আছে? 1 কিমি ইস্ট। দেখো সবকটাই ইস্ট লেখা আছে। তো দেখো আরআরবি জেইতে 2024-এ যে টাইপের কোশ্চেন্স এসছে, এটা হচ্ছে লেটেস্ট প্যাটার্নের টাইম স্পিড ডিস্টেন্স পড়ছে, মানে তো সরি ডাইরেকশন টেস্ট পড়ছে। ঠিক আছে, তো এই ডাইরেকশন টেস্ট তোমাদের এই টাইপেরই আসবে। এবার এটুকু 100% গ্যারান্টি দিয়ে রাখতে পারো তুমি। ঠিক আছে, আমরা ফ্রিতেই তোমাদের রিজনিং করাচ্ছি। সত্যি কথা বলতে রেলওয়ে গ্রুপ ডিতে এই টাইপেরই তোমাদের ডাইরেকশন টেস্ট আসবে। দেখতে সাইজ বড় হবে, কিন্তু করতে একটুখানি টাইম লাগবে। ঠিক আছে, চলো পরেরটা। কী বলেছে দেখো, বলেছে শ্রেয়া এ বিন্দু থেকে স্টার্ট করছে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। তোমাদের প্র্যাকটিসের জন্য প্রথম 10টা কোশ্চেন্স আমি রেখেছি এই ধরনের। তারপর আমরা আবার সিটিং অ্যারেঞ্জমেন্টে যাব। ঠিক আছে, চিন্তা নেই, একটু প্র্যাকটিস করো আমার সঙ্গে ধৈর্য ধরে। তো শ্রেয়া, যদি তোমাদের মনে হয় এই লেখাটা একটু ছোটো হয়ে যাচ্ছে, তাহলে ওপরে হেডিং টেডিংগুলো তুলে দিয়ে লেখাটাকে বড় করে দেবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তো তো কী বলেছে দেখো, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। ওকে, গুড টু গো। দেন ইট ইজ সেড দ্যাট অ্যান্ড হি উইল ড্রাইভ টুয়ার্ডস লেফট সাইড। 3টে বাম মোড় নিচ্ছে। ওকে, কনস্ট্যান্ট 3 লেফট ওয়ার্ড মোড় নিচ্ছে সে। প্রথমে যাচ্ছে সে 2 কিমি। কোথা থেকে স্টার্ট করছে? পূর্ব যাচ্ছে 4 কিমি। সরি, পূর্বে তোমাদের 4 কিমি গেছে ফার্স্ট, কারণ পূর্ব দিয়ে স্টার্ট করেছে না। সো পূর্বে, জাস্ট সামথিং ইজ রং ইন মাই বোর্ড অ্যাকচুয়ালি, এটাকে বাদও দিতে হবে। ওকে, চলো, এটা তোমাদের 4 কিমি। গুড টু গো। এই বোর্ডটাকে আমি 2018 থেকে ব্যবহার করছি। ঠিক আছে, এই ধরনের এই বোর্ডটা আমার 2018 থেকে সার্ভিস দিয়েছে। আই এম থ্যাঙ্কফুল টু দ্যাট। এখনও খারাপ কিছু হয়নি, বাট মাঝে মাঝে দেখি যে কিছু সাইন ইনে প্রবলেম হয়। সাইন ইন মানে কি, এই স্ক্রিনের সঙ্গে যে সাইন ইন করছি এটাতে একটু সমস্যা অনেক সময়। যাই হোক, চলো কাকি বা শেয়ার করবো তোমাদের সাথে ছাড়া। চলো, তো 4 কিমি। সে একই সাথে 3টি বাম দিকে মোড় নিচ্ছে। ঠিক আছে, 3টে বাম দিকে মোড় নিচ্ছে মানে কি, 3টে বাম দিকে মোড় নিচ্ছে মানে ধরো বাম দিক মানে কোনটা? বাম দিক মানে এই দিক। পয়েন্ট টু বি নোটেড, গোলাবে না কিন্তু। তো প্রথমে সে এইখানে 2 কিমি গেল, তারপর আবার 2 কিমি গেল, তারপর আবার 2 কিমি গেল। এই নিয়েছে 3টে বাম, দেখো 2 2 2, 3টে বাম নিয়েছে। আচ্ছা, 2 2 আর 3 কিমি। ঠিক আছে, লাস্টেরটা 3 কিমি হবে। চলো 3 কিমি। নেক্সট কী বলছে, তারপর সে ডান দিকে মোড় নেয়। তারপর সে কী করছে, সে ডান দিকে মোড় নিচ্ছে। এবার সাউথ থেকে সে ডান দিকে মোড় নিয়েছে, এদিকে মোড় নিয়েছে। ডান দিকে মোড় নিয়ে সে কী করছে, সে 1 কিমি যাচ্ছে। ডান দিকে মোড় নিয়ে সে কী করছে, দেখো সে ডান দিকে মোড় নিচ্ছে মানে এইদিকে মোড় নিচ্ছে, সে 1 কিমি যাচ্ছে। ওকে, এরপর সে শেষ ডান দিকে মোড় নিচ্ছে। শেষ ডান দিক মানে কোনটা? আবার এদিকে মোড় নিচ্ছে এবং কী করছে, সে 1 কিমি যাচ্ছে। দেখো এখানে বলেছে শেষ ডান দিক মোড় নিচ্ছে, ইস্টের ডান দিক কোথায়? এদিকে তার কিছু নেই, নর্থই হবে, 1 কিমি যাচ্ছে। ঠিক আছে,
এবং সে বি বিন্দুতে পৌঁছে। ওকে, এবার দেখো তুমি একটু আগে যেটা বলেছি, দেখো এখানে 2+1 3 আছে, এখানে 2+1 3 আছে, তো সাউথের সঙ্গে কোনটা কাটাকুটি যাবে? নর্থের কাটাকুটি যাবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমরা অনেকে সাউথের সঙ্গে কী করছো, ওয়েস্টকে কেটে দিচ্ছ, এরকম অনেকে করেছো। আমাকে অনেকে ডাউট পাঠায় অনেক সময় যে স্যার ওই নিয়মিত হচ্ছে না। হচ্ছে, হবে কি করে? ঠিক পদ্ধতিতে করতে হবে তো, তবে তো হবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? আমরা দেখতে পাচ্ছি 1 কিলোমিটার, তাই না? 3 2 এর 3 4 আছে, তো 1 কিমি ডিফারেন্স। 1 কিমি। কোন দিকে দাঁড়িয়ে আছে? ইস্ট হচ্ছে বড়, সো ইস্টের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এবং কী বলেছে, কত দূর এবং কোন দিকে গাড়ি চালানো হচ্ছে? ইস্টের দিকে দাঁড়িয়ে আছে, ব্যাকওয়ার্ডে আসবে, অর্থাৎ ওয়েস্টের দিকে আসবে। যেদিকে দাঁড়িয়ে থাকবে তার উল্টো পথে আসবে, অর্থাৎ ওয়েস্টের দিকে আসবে। তো ওয়েস্টের দিকে 1 কিমি, অর্থাৎ পশ্চিম দিকে 1 কিমি, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পশ্চিম দিকে 1 কিমি। সরি, এখানে হিন্দি ভার্সানে এসে গেছে, কারণ আমি যে পিডিএফটা থেকে কোশ্চেনটাকে তুলেছি সেগুলো ছিল হিন্দি। ঠিক আছে, মানে যে শিফট থেকে তুলেছি সেটা হিন্দি ছিল, ওই জন্য এখানে হিন্দি চলে এসছে। মাফ করো, কোনো জায়গায় যদি হিন্দি দেখো, আমি জেইর অনেক কোশ্চেন্স এবং টেকনিশিয়ান গ্রেড 3 এই যে কোশ্চেনগুলো তুলেছি এগুলো অনেকটা হিন্দি পিডিএফ থেকে তুলেছি, মানে আমাকে অনেকে শেয়ার করে তো। ঠিক আছে, তো হিন্দি মাধ্যমে অনেকে দেখি এই চ্যানেলটাকে দেখে, আমি আই ডোন্ট নো, মানে অনেকে হয় কি তারা কলকাতায় থাকে বটে, কিন্তু তারা আদৌ তাদের মাতৃভাষা হিন্দি বা তারা হয়তো হিন্দিতে স্বাবলম্বী, অনেকে এরকম ধরনের শিফট বলে। অনেকে আবার কী করে, অন্য জায়গা থেকে পিক আপ করে আমাকে শিফটগুলো দেয়, তো সেগুলো অনেক সময় হিন্দি হয়ে যায়। ঠিক আছে, সো সেখান থেকে তোলা বলে এখানে হিন্দি ভার্সান তোমরা কয়েকটা পেতে পারো, রিয়েলি সরি ফর দ্যাট। তো অ্যান্সার আমাদের কী হবে? ওয়েস্টের দিকে 1 কিমি। তো দেখো কোথায় আছে, ওয়েস্টের দিকে 1 কিমি। চলো নেক্সট পরেরটা। আচ্ছা, আরেকবার পড়ে নেওয়ার সময় কী হয়, কোশ্চেন্স না পড়ে অ্যান্সার দিলে দেখা গেলো আমি একই অ্যান্সার দিয়ে যাচ্ছি, দেখা গেলো অন্য কোশ্চেন জিজ্ঞেস করেছে। এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূরে এবং কোন দিকে গাড়ি চালাতে হবে, এটাই অ্যান্সার, তো এটাই হবে। পরেরটাই চলো। চলো পরেরটায় কী বলেছে? বলেছে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তো বলছে দেবাংশ এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে 10 কিমি গাড়ি চালায়। উত্তর দিকে গাড়ি চালাচ্ছে 10 কিমি। সে একই সাথে দুটি ডান দিকে মোড় নিচ্ছে, মানে এদিকে একবার মোড় নিচ্ছে আবার মোড় নিচ্ছে, এবং 3 কিমি আর 6 কিমি যাচ্ছে। তারপর সে ডান দিকে মোড় নিচ্ছে, মানে আবার ডান দিকে মোড় নিচ্ছে, এবং বি বিন্দুতে পৌঁছানোর জন্য সে 3 কিমি গাড়ি চালাচ্ছে। ওকে, তাহলে দেখো ভালো করে খেয়াল করো, কোনো কিছু কাটাকুটি কি যাচ্ছে? ইয়েস, ইস্ট ওয়েস্ট কাটাকুটি চলে যাচ্ছে। এই দুটোর মধ্যে গ্যাপ কত? আমরা দেখতে পাচ্ছি 4-এর গ্যাপ। সো 4 কিমি তাকে যেতে হবে। এখন সে কোন দিকে দাঁড়িয়ে আছে? নর্থে দাঁড়িয়ে, তাকে সাউথের দিকে যেতে হবে। তো সাউথের দিকে 4 কিমি, ফার্স্ট অপশান। পরেরটা চলো। আচ্ছা, এই প্রশ্ন আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, সেটাও খেয়াল করো। সেটা হচ্ছে যে 4 কিমি সাউথে সে কিন্তু তাকে যেতে হবে। তার মানে এইটা যদি তার স্টার্টিং পয়েন্ট এ থাকে আর এইখানে যদি সে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, মানে দেখো নর্থে দাঁড়িয়ে আছে, এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স, এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 কিমি। ঠিক আছে, সে এখন কোথায় দাঁড়িয়ে আছে? সে এখন এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, তাকে এখান থেকে ব্যাক করে আবার এই পয়েন্টে আসতে হবে। তো সে যদি নর্থে দাঁড়িয়ে থাকে, ব্যাক করতে গেলে তাকে সাউথে হাঁটতে হবে কি হবে না? তাকে সাউথের দিকে হাঁটতে হবে কি হবে না? ইয়েস হবে। এখানে যদি তোমাদের প্রশ্ন করতো যে সে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, অ্যান্সার হতো তোমাদের নর্থ, কারণ সে নর্থের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। যদি এটা প্রশ্ন করতো যে সে এখন তার বাড়ি থেকে কোন দিকে আর কত দূরে দাঁড়িয়ে আছে, তাহলে অ্যান্সার হতো সে তার বাড়ি থেকে নর্থের দিকে দাঁড়িয়ে আছে এবং 4 কিমি দূরে দাঁড়িয়ে আছে। এই যে এখানে বলে দিলাম, সে নর্থের দিকে দাঁড়িয়ে আছে আর 4 কিমি দূরে দাঁড়িয়ে আছে। এখানে প্রশ্ন করেছে তাকে কত দূরে আবার ফিরে আসতে হবে। ডেফিনেটলি বাড়ি থেকে 4 কিমি দূরে আছে, মানে 4 কিমি থেকে ব্যাক করতে হবে, কিন্তু উল্টো দিকে ব্যাক করতে হবে। ব্যাক করতে হবে কত দিকে, কোন দূরে, তখন অ্যান্সার হবে সাউথ। কিন্তু কোন দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে? নর্থের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ বড় যেটা ভ্যালু সেটার দিকে তাকিয়েও দাঁড়িয়ে আছে, ব্যাক করবেও উল্টো পথে। ঠিক আছে, পরেরটাই চলো। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখো, আবার সেই হিন্দি এসে গেছে, সরি ফর দ্যাট, কিছু মনে করো না, এগুলোকে অমিট করে দাও তোমরা। ঠিক আছে, বারবার আমি কতবার মুছবো, চলো মুছে দিচ্ছি। ঠিক আছে, মুছে দিয়েছি। চলো আবার লিখি, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। কী বলেছে? গোপী এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, পূর্ব দিকে 100 কিমি যাচ্ছে। ওরে বাবা, 100 কিমি! আচ্ছা, তারপর সে বাম দিকে মোড় নিচ্ছে। তোমরা একটা জিনিস ভালো করে ভাবো, এরকম যদি বড় বড় ভ্যালু দেয় তখন কিতনা প্রবলেম হয়। এটা গ্রেড 3 প্রশ্ন, 2024-এর প্রশ্ন, মানে লেটেস্ট প্রশ্ন একদম। তারপর সে বাম দিকে মোড় নিচ্ছে, বাম দিক মানে এই দিক, অর্থাৎ নর্থের দিকে। সে কী করছে? সে 55 কিমি যাচ্ছে। তারপর আবার বাম দিকে মোড় নিচ্ছে, মানে আবার এদিকে তো কিছু নেই, তো মানে ওয়েস্টে চলে যাবে, সে 75 কিমি যাচ্ছে। তারপর সে আবার বাম দিকে মোড় নিচ্ছে, মানে এইদিকে সাউথের দিকে, এবং সে 45 কিমি যাচ্ছে। চোখ সেট রাখবে, নাহলে কিন্তু এদিকটা ওদিক গুলিয়ে যাবে। তারপর সে ডান দিকে মোড় নিচ্ছে, মানে এদিকে মোড় নিচ্ছে, সে 25 কিমি যাচ্ছে। ঠিক আছে, তো এটা কেটে বেরিয়ে গেল। এটা দুটোর মধ্যে পার্থক্য কত আমরা দেখতে পাচ্ছি? 10। ঠিক আছে, 10। তো 10 কিমি সে দূরে আছে, তার বাড়ি যদি এখানে হয়
আর সে যদি বি বিন্দুতে, সরি এখানে বলেছে পি বিন্দু, তো পি বিন্দুতে যদি দাঁড়িয়ে থাকে, এটা পি বিন্দু হয়, তা বাড়ি থেকে সে 10 কিমি দূরে দাঁড়িয়ে আছে। আর কোন দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সে, কোনটা বড়, নর্থ আর সাউথের মধ্যে যেটা কাটাকুটি কেটে যায়নি তাদের মধ্যে কোনটা বড়, এর ভ্যালু বড়, তো নর্থের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তো যদি বলে দাঁড়িয়ে আছে কোন দিকে আর বাড়ি থেকে কত দূর দাঁড়িয়ে আছে, অ্যান্সার হবে তোমাদের 10 কিমি এবং নর্থের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। যদি বলে তাকে ফিরতে হবে কোন দিকে, অবশ্যই উল্টো পথে ফিরতে হবে, মানে সাউথের দিকে ফিরতে হবে, আর সেম ডিস্টেন্সই তাকে কভার করতে হবে। সো 10 কিমি টুয়ার্ডস সাউথ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ কোন দিকে গাড়ি যেতে হবে বলেছে, তো 10 কিমি টুয়ার্ডস দ্য সাউথ। ঠিক আছে, পরেরটা চলো। নেক্সট প্রশ্ন, আমরা আবার লিখি নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। নর্মালি এই ট্রিকে 99.99% অঙ্ক হয়ে যায়। যদি কোনো অঙ্ক তোমাদের মনে হয় যে অসুবিধা হবে, তোমরা একবার আমাকে বলতে পারো। ঠিক আছে, কি বলেছে দেখো। হ্যাঁ, অসুবিধা কোথায় হতে পারে সেটা বলে দিই। যদি এই বাঁকগুলো 90 ডিগ্রি না হয় তখন একটু প্রবলেম হয় এই ধরনের শিফটে, মানে এই ধরনের কোশ্চেন্সে। তো নর্মালি আমাদের রেলের যা প্রশ্ন 2 বছর ধরে পড়ছে, 2022-এর পরে যাবতীয় যা প্রশ্ন পড়েছে সব এই টাইপের প্রশ্ন পড়েছে। তোমরা আশা রাখতে পারো তোমাদের শিফটে এই টাইপের প্রশ্নই আসবে। কারণ ব্যাপারটা আমি তোমাদের বলে দিই কী হয়, একটা টাইপের প্যাটার্ন তৈরি হয়, ঠিক আছে, এবং সেই প্যাটার্নটাকেই ফলো করা হয় ভ্যালু চেঞ্জ করে করে। ঠিক আছে, ধরো তোমাদের কোশ্চেন্স পড়লো 20 নভেম্বর, তোমার শিফট পড়েছে, যদি 17 তারিখ থেকে পরীক্ষা হয়, তো 20 নভেম্বর তোমাদের শিফট পড়েছে, শিফটের ফার্স্ট শিফটে দেখা গেল 3 নম্বর কোশ্চেন্সটা তোমাদের এইটা ছিল, 20 নভেম্বর সেকেন্ড শিফটে দেখা গেল 100 নম্বর কোশ্চেন্সটা তোমাদের এটা এলো, মানে এই টাইপের কিন্তু ভ্যালু চেঞ্জ করে দিল। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, ভ্যালু চেঞ্জ করে করে প্রশ্ন পড়ছে। আর যেহেতু টিসিএসই পরীক্ষা নিচ্ছে, তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, এক্ষেত্রে কোনো কিছু হবে না। এডিকুইটি হলে আমি অন্য কথা বলতাম, হয়তো প্যাটার্ন চেঞ্জ হতো, বাট বলতে পারো যে এখানে 90%, 90 নয় 99% তোমাদের এই প্যাটার্ন চেঞ্জ হবে না, এটুকু তোমরা গ্যারেন্টি রাখতে পারো। ঠিক আছে, চলো কী হবে দেখো। এখানে বলেছে যে পশ্চিম দিকে 9 কিমি গাড়ি চালাচ্ছে, পশ্চিম দিক মানে ওয়েস্ট, 9 কিমি গাড়ি চালাচ্ছে। সে বাম দিকে মোড় নিচ্ছে, বাম দিক মানে নর্থের দিক, কারণ সরি বাম দিক মানে সাউথ, কারণ এইদিকে তো সাউথ আছে, ডান দিক মানে নর্থ হবে, তো সাউথের দিকে সে কী করছে, 3 কিমি গাড়ি চালাচ্ছে। আবার সে বামে মোড় নিচ্ছে, মানে 13 কিমি গাড়ি চালাচ্ছে। আবার সে ডানে মোড় নিচ্ছে, মানে এদিকে, এবং সে 2 কিমি গাড়ি চালাচ্ছে। তারপর সে আবার ডানে মোড় নিচ্ছে, মানে এদিকে, সে 4 কিমি গাড়ি চালাচ্ছে। তারপর এবং পি বিন্দুতে এসে থামছে। দেখো 9 আর 4 13, আর দেখতে পাচ্ছি ইস্ট হচ্ছে 13, কেটে বেরিয়ে গেল। এবার কি বলছে, এবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য, দেখো এটা তো 0 আছে, নর্থে তো সে যায়নি, দেখতে পাচ্ছি আমরা সে কখনোই নর্থের দিকে যায়নি, সো 0 আছে। তো এই দুটোর মধ্যে গ্যাপ কত, আমরা দেখতে পাচ্ছি 5 কিমি গ্যাপ। আর কোন দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, সে সাউথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কারণ এটা 0 এটা 5, তাই বড় কোনটা, সাউথ। ঠিক আছে, তো সাউথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, তাকে কি বলেছে, তাকে আবার ওই বিন্দুতে ফিরতে হবে, আগের বিন্দুতে। তো ডেফিনেটলি তাকে ব্যাক করে কোন দিকে আসতে হবে, সরি সাউথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, মানে তাকে নর্থের দিকে ফিরতে হবে। ঠিক আছে, সাউথের দিকে তাকে এইখানে দাঁড়িয়ে আছে, সে এই জায়গা দাঁড়িয়ে আছে, তাকে কোন দিকে ফিরতে হবে, নর্থের দিকে ফিরতে হবে। তো নর্থের দিকে 5 কিমি, তো অ্যান্সার তোমাদের হবে 5 কিমি টুয়ার্ডস নর্থ। এই হিন্দিগুলোকে বাদ দিও। ঠিক আছে, আমি বললাম ওই হিন্দি পিডিএফ থেকে তোলা, যার ফলে এই অবস্থা হয়েছে। তো 5 কিমি টুয়ার্ডস দ্য নর্থ। ওকে, চলো নেক্সট পয়েন্টটাতে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের বলি, অনেকে ওল্ড মেথডে করে। ঠিক আছে, তো ওল্ড মেথডে যখন যদি তোমরা করো, তাহলে তোমরা কীভাবে করবে সেটা বলে দিচ্ছি, শুনে নাও। এখানে বলেছে অ্যান্থনি এ বিন্দু থেকে স্টার্ট করছে, তো পশ্চিম দিকে যাচ্ছে। তুমি দেখো এইটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, এটা আমাদের ওয়েস্ট, এটা আমাদের ইস্ট। পশ্চিম মানে এইটা, মানে পশ্চিম। ঠিক আছে, পশ্চিম মানে এইদিকে। তো ও কী করছে, প্রথমে পশ্চিম দিকে কী করছে, ও 9 কিলোমিটার ও কিন্তু পশ্চিম দিকে যাচ্ছে, তো 9 কিলোমিটার পশ্চিম দিকে গেছে। তারপর কী হয়েছে, তারপর সে বাম দিকে মোড় নিয়েছে। তো এর যদি আমি বাম দিক দেখি, বাম দিক কোনটা, উপর দিকে বাম দিক, তো আমাকে এটাকে একটু নিচে নামিয়ে লিখতে হবে, কারণ ওপরে আমি জায়গা পাবো না। এই হচ্ছে তোমাদের ধরো নর্থ, মানে সরি 9 কিমি। ঠিক আছে, 9 কিমি। এবং সে কী করছে, এখান থেকে সে কী করেছে, সে বাম দিকে মোড় নিয়েছে। বাম দিকে মোড় নিয়েছে মানে ওপর দিকে মোড় নিয়েছে, কারণ এদিকে যখন তাকিয়ে থাকে তার বাম দিক ওপর দিকে পড়বে। এবং সে কতটা গাড়ি চালিয়েছে, সে 3 কিমি গাড়ি চাইছে। আমি এইটাকে 3 কিমি ধরছি, কারণ 9 কিমি যদি এটা হয়, 3 কিমি এইটুকুই হবে তার রেসপেক্টে। নেক্সট বলেছে আবার সে বাম দিকে মোড় নেয়। দেখো এদিকে যদি তোমার 3 কিমি হয়, তাহলে বাম দিক এদিকে পড়বে, উপর দিকে 3 কিমি হলে বাম এদিকে, তোমার বাম কোন দিকে, এদিকে। এখানে সে কী করছে, সে 13 কিমি গাড়ি চালাচ্ছে, 1 মিনিট, 13 কিমি গাড়ি চালাচ্ছে সে, বাম দিকে মোড় নিচ্ছে, এবং সে করছে সে 13 কিমি গাড়ি চালাচ্ছে। তো 13 কী হবে, 13 হচ্ছে 9-এর থেকে বেশি হবে, তো 13 কিমি, এটাকে 9 করে দাও, কারণ 9 + 4 মানে 13 হয়, তো এটাকে তুমি 13 করে দাও। এটা হচ্ছে 13 কিমি সে গাড়ি চালিয়েছে। ঠিক আছে, এদিকে চালিয়েছে। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, এখানে খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো। সে শুরু করেছিল কোথা থেকে, সে শুরু করেছিল ওয়েস্ট থেকে। ওয়েস্টে এদিকে হচ্ছে সাউথ। দেখো জাস্ট এ মিনিট, তুমি এখানে একটা জিনিস খেয়াল করো তোমাদের, 1 মিনিট, জাস্ট এ মিনিট।
দেখো তোমরা আমাকে এই প্রশ্নটা করতেই পারো, খুব ভালো করে বোঝো, তোমাকে প্রশ্নটা করতেই পারো, স্যার আপনি এখান থেকে যাত্রা শুরু করেছিলেন, ওকে গুড, আপনি ওয়েস্টের দিকে গেলেন, তারপর আপনি নর্থের দিকে যাচ্ছেন, কিন্তু এই জায়গায় আপনি 9 কিমি লেখার পরে আপনি তো সাউথের দিকে এসেছিলেন, তো এটা কি করে হচ্ছে? দেখো এই প্রশ্নটা করার আগে অনেকেই স্টুডেন্ট আছে, দেখো তোমরা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, বাচ্চাদের মতো প্রশ্ন করলে তো গণ্ডগোল। প্রথমে ভাবতে হবে যে তুমি কেন এই অঙ্কটাকে, মানে এই যে পাজলটা আছে বা এই যে তোমাদের ডাইরেকশন টেস্ট আছে, এটাকে তুমি কেন এই মেথডে করছো, তার জন্য তুমি ভাববে না একবার? তুমি তো চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ রে বাবা, কিছুদিন পরে তুমি বিয়ে থাওয়া করবে, তারও কিছুদিন পরে হয়তো ইউ উইল বি আ প্যারেন্ট, ঠিক আছে, তুমি হয়তো প্যারেন্টের রোল প্লে করবে, তার আগে তুমি একটা চাকরিজীবীর করবে। সো বাচ্চা মোটা ত্যাগ করতে হবে ফার্স্ট। কোনো কোশ্চেন্স করার আগে আগে নিজে ভেবে দেখো যে এই কোশ্চেন্সের অ্যান্সারটা কি আমি বার করতে পারি, এটা বোঝাটা খুব জরুরি। আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, বাট তোমাকেও এটা বুঝতে হবে। এই জন্য আমি একটু থামলাম, ভাবলাম আমি কোশ্চেন তোমাদের করিয়ে দিই, অনেকে আছে এই কোশ্চেনটা আমি পাই। দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তুমি যদি এইভাবে যদি ডাইরেকশানটাকে আঁকো, তো তুমি ওয়েস্টের দিকে গেছিলে, তুমি যদি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করো, অলওয়েজ মনে রাখবে নর্মালি আমরা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, ঠিক আছে, এই পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করি, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা যদি এদিকে যাই, এই যে ওয়েস্ট আমরা মানে কোন দিকে, ওয়েস্ট মানে আমাদের এদিকে, যেহেতু আমি এদিকে ইস্টের দিকে এঁকেছি ওই জন্য এটা আমাকে নর্থের দিক দিয়েছে, যেটা আমি রং এঁকেছি, ওই জন্য আমি থামলাম, ভেবে তোমাদের বোঝাচ্ছি। আমি যেহেতু ইস্টের দিকে এটাকে করেছি, সেহেতু আমাকে এটা কী দিয়েছে, এটা আমার নর্থের দিক দিয়েছে। আমি যদি ওয়েস্টের দিকে যেতাম তাহলে ডেফিনেটলি আমাকে কী দিত, আমাকে সাউথই দিত। তো তোমার উইদিন সেকেন্ডে বোঝা উচিত ছিল যে এই আঁকাটা ভুল হয়েছে। ক্লিয়ার হলো? ইয়েস আর নো বলো, ক্লিয়ার হলো? ইয়েস আর নো বলো, বুঝতে পারলে কি বললাম? তো এই আঁকাতে অনেক সময় রং হয়, এইটাতে কিন্তু কোনো দিন তুমি রং পাবে না। দেখো ভালো করে, তুমি নর্থের দিকে যাচ্ছ, সরি ওয়েস্টের দিকে যাচ্ছ, এবার তুমি বাম দিকে ঘুরছো, তো বাম দিক তোমার কোন দিকে পড়বে, এদিকে মুখ করে থাকলে বাম দিক কিন্তু তোমার সাউথের দিকেই পড়বে, এই যে সাউথ। এই জন্য আমরা নর্থ থেকে প্রথম, তারপর এটা লিখেছিলাম, তারপর আমরা এটা লিখেছিলাম। এবার বলেছি কি সাউথ থেকে তোমাকে কোন দিকে গাড়ি চালাতে বলেছে, আবার বাম দিকে মোড় নিতে বলে। তুমি বলো সাউথে যদি তুমি এদিকে তাকিয়ে থাকো, তুমি যদি এদিকে তাকিয়ে তাহলে তোমার বাম দিক কোন দিকে পড়বে, বাম দিক এদিকে পড়বে, মানে ইস্টের দিকে পড়বে, এই যে ইস্টের দিকে পড়বে, অর্থাৎ ইস্টের দিকে তুমি 13 কিমি গাড়ি চালিয়েছো। তো এই আঁকাটা রং হচ্ছিল, ঠিক আছে, আমি পরে খেয়াল করলাম আমি ইস্ট এঁকেছি, ওই জন্য একবার থামলাম, থেমে তোমাদের ভাবলাম এটাও তোমাদের বুঝিয়ে দিই, বোঝাতে পারলাম আমি? চলো এটাকে আমি ঠিক করে এঁকে দিই, আমি ভুল করে ওটাকে ইস্টের দিকে মুখ দিয়ে দিয়েছিলাম। ব্যাপারগুলোকে একটু বুঝতে হবে, তুমি যদি ব্যাপারগুলোকে না বুঝে দুমদারাক্কা এগোবো তাহলে গণ্ডগোল, ঠিক আছে। এখানে বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছিলো তাহলে, এখানে যেটা হচ্ছিলো যে 9 কিমি আমি যাচ্ছি কোন দিকে, 9 কিমি যাচ্ছি কোন দিকে, ওয়েস্টের দিকে যাচ্ছি আমি, ঠিক আছে, ওয়েস্টের দিকে আমি 9 কিমি যাচ্ছি। তারপর আমি কী করলাম, তারপর আমি 3 কিমি সাউথের দিকে গেলাম, 3 কিমি সাউথের দিকে যাওয়ার পর আমি কী করলাম, আমি 13 কিলোমিটার গেলাম, আমি কোন দিকে গেলাম, 13 কিলোমিটার আমি গেলাম ইস্টের দিকে, ঠিক আছে। এই হচ্ছে আমার পিওর এবং ট্রু আঁকা হবে, অ্যাকচুয়াল প্রকৃত আঁকা হবে। তারপর কি বলছে, তারপর সে আবার ডান দিকে মোড় নিচ্ছে, তো এদিকে যদি তাকিয়ে দেখো তোমার ডান দিক কোন দিকে, নিচের দিকে পড়বে। ডান দিকে মোড় নিয়ে তুমি 2 কিমি যাচ্ছ, তো ডান দিকে মোড় নিয়ে তুমি 2 কিমি যাচ্ছ, বেরিয়ে যাচ্ছে না তো কেটে, 1 মিনিট দাঁড়াও তো, সরি দিই একটু, এবার আশা করি ঠিক আছে। তো তুমি 2 কিমি গেলে, এই যে 2 কিমি, তারপর কী করছে, তারপর সে ডান দিকে মোড় নিচ্ছে, তো এদিকে যদি তুমি দাঁড়িয়ে থাকো তোমার ডান দিকে এদিকে পড়বে, কোন দিকে পড়বে, এদিকে পড়বে, এবং তুমি কী করছো, তুমি 4 কিমি তুমি গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, তুমি ডান দিকে গাড়ি চালাচ্ছ 4 কিমি, তো এইটুকু করো 4 কিমি, ঠিক আছে, এইটুকু করো তুমি 4 কিমি, ক্লিয়ার হয়েছে, এইটুকু তুমি 4 কিমি করো, এইটুকু তুমি 4 কিমি করো, ওকে, এইটুকু তুমি 4 কিমি করো, এটা হচ্ছে তোমাদের 4 কিমি। এবার তোমাদের কী জিজ্ঞেস করেছে, তোমাদের জিজ্ঞেস করেছে এইটা হচ্ছে তোমাদের পি বিন্দু, পয়েন্ট টু বি নোটেড, এইটা হচ্ছে তোমাদের কি, এইটা হচ্ছে তোমাদের পি বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি পি বিন্দু, ওকে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটা কথা বলি, তোমরা একটা জিনিস ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা বলবে স্যার আপনি তো শুরু করেছিলেন এই জায়গা থেকে, আর পি তো এখানে, তো এটা তো ক্রসে চলে আসছে, তাহলে তো এখানে সমকোণী ত্রিভুজের কনসেপ্ট কাজে লাগবে না, কেন? কারণ দেখো আমি আর একটা জিনিসও, এই যে 13 আর 9-এর গ্যাপটাকে সেম করতে হয়, কেন করতে হয় বলো তো? ধরে নাও 9 এখান থেকে এসছে, তার মানে এই পয়েন্টে ছিল, কারণ দেখো 9 আর 13-র মধ্যে গ্যাপ হচ্ছে 4 কিলোমিটার, তুমি যদি এখানে 4 আসো, এটা যদি 9 হয়, এটা যদি 13 হয়, তাহলে এইটুকু গ্যাপই তোমার কিন্তু 4 আসবে, আর এদিকে যখন দেবো তো এই পয়েন্টে গিয়ে তোমাকে থামতে হবে, তাহলে দেখো এটা তোমাদের অ্যাকুরেটলি ম্যাচ করে যাচ্ছে, তার মানে এখানে 2, এইটুকু হচ্ছে তোমাদের 2, আর এখানে এইটুকু হচ্ছে তোমাদের 3,
তো 2 + 3 তুমি কিন্তু টোটাল 5 কিলোমিটার গ্যাপে আছো। এইটা এ, এটা পি, তুমি 5 কিলোমিটার গ্যাপে আছো। তুমি এখন কোথায় আছো? এখানে আছো। তোমাকে কোন দিকে যেতে হবে? কোন দিকে যেতে হবে? তোমাকে নর্থের দিকে যেতে হবে। পি থেকে এতে যেতে গেলে তোমাকে নর্থের দিকে যেতে হবে, অর্থাৎ তোমাকে নর্থের দিকে 5 কিমি যেতে হবে। দ্যাট ইজ মাই অ্যান্সার ইজ দিস। তো এই একটা জিনিস দিয়ে দেখো আমি কত কিছু তোমাদের বুঝিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট 8 দাগে। চলো লিখে নিই নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তো এবার কি বলছে? এবার বলছে যে টাউন এ টাউন আর এর দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটা কিন্তু অন্য টাইপের প্রশ্ন। এখানে কিন্তু আমরা এটা খাটাতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু আমরা খাটাতে পারবো না। এটা দেখো 2024 এই টাইপের প্রশ্নটা এসছে। তাহলে দেখো আমি দুটো টাইপের তোমাদের কিন্তু ডাইরেকশন টেস্ট করাচ্ছি। আরেকটা জিনিস বলি, আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু তোমরা গেলে কালকে থেকে আমি চেষ্টা করব তোমাদের রিজনিং REA, ঠিক আছে, NING, দেখো কেমন লিখলাম, রিজনিংয়ের মতোই লিখেছি, মানে পাজলিংয়ের মতো, ছোটো বড় মিলিয়ে। তো যাই হোক, তোমাদের কিন্তু আমি রিজনিংয়ের মক টেস্ট আমি অ্যাডমিনকে দিতে বলবো, যাতে আগে তোমরা মক টেস্টটাকে সলভ করো, তারপর আমি এখানে তোমাদের চেষ্টা করবো কোশ্চেন্স দেওয়ার। ঠিক আছে, গেল। আর একটা জিনিস তোমাদের বলি, আমাদের কিন্তু অলরেডি সায়েন্সের পেড মক টেস্ট চলছে। সায়েন্সের পেড মক টেস্ট কীভাবে চলছে দেখো, সায়েন্সের যে মেন ব্যাচ আছে, অর্থাৎ 499 টাকার যে ব্যাচ আছে, যেটার অ্যাকচুয়াল প্রাইস 800, কিন্তু 301 টাকা ছাড়ে চলছে তোমাদের, 301 টাকা ছাড়ে আছে। ঠিক আছে, 301 টাকা ডিসকাউন্টে আছে। ডিসকাউন্ট কত সেখানে? 301 টাকা ডিসকাউন্টে তোমাদের ওটা চলছে। তোমরা চাইলে ওটাকে অ্যাভেল করতে পারো। ওটা তোমাদের মোটামুটি আমরা চেষ্টা করেছি 2 তারিখ অবধি রাখার। 2 তারিখের পরে ওটার প্রাইস একটু হাইক হওয়ার মানে তোমাদের প্রবণতা আছে, আমি যতদূর জানি। তো অ্যাকচুয়াল প্রাইস 800, 301 টাকা ছাড়ে আছে, মানে 499 টাকায় আছে। ওখানে তোমরা সায়েন্সের থিওরি পাবে, THEORY থিওরি পাবে। ওখানে তোমরা সায়েন্সের থিওরি কীভাবে পাবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেরই তোমরা থিওরি পাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ঠিক আছে, তিনটেরই থিওরি পাবে। আমরা অ্যাকচুয়ালি পড়াই সায়েন্স আর ম্যাথ, কিন্তু রিজনিংও করাই আমরা। তো সায়েন্স, ম্যাথ, রিজনিং তিনটে, কিন্তু ওই যে কোর্সটা ওটা হচ্ছে তোমাদের সায়েন্সের কোর্স। তো সায়েন্সের কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের আছে, এবং তার সাথে তোমাদের মক টেস্ট আছে। ঠিক আছে, আসলে এই চ্যাপ্টার ওয়াইজ যে শর্ট কোশ্চেন্সগুলো, এগুলো আমরা মক টেস্ট আকারে করাচ্ছি, যাতে তোমাদের প্র্যাকটিসও হয়। শর্ট কোশ্চেন্সগুলোকে যদি আমরা ভিডিও বা এমনি নর্মাল কোশ্চেন ফর্মেটে দিই, তোমরা কী করো? জাস্ট দেখে ছেড়ে দাও আর ওকে মুখস্থ করতে থাকো, কিন্তু ওটাতে প্র্যাকটিস কিছু হয় না। তো আমি ওই জন্যই প্র্যাকটিসের জন্য কী করেছি, মক টেস্ট আকারে দিয়ে দিচ্ছি এবং নিচে সলিউশন দিচ্ছি। কঠিন যে প্রশ্নগুলো আছে সেগুলোর ভিডিও সলিউশনও আমি দেবো বলেছি মক টেস্টের। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল কোর্স। তোমরা চাইলে বাই করতে পারো। আমাদের যে অ্যাপ আছে, নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেখবে অ্যাপের লিঙ্ক করা আছে। ওখানেও বলা আছে যে কুপন কোড কত ইউজ করবে, 81 কুপন কোড ইউজ করলে এই ছাড়টা তোমরা পাবে। জাস্ট ইংরাজিতে 81 লিখবে, আর কিছু নয়। ঠিক আছে, দেখবে এই ছাড়টা তোমরা পাবে। অ্যাপ ডাউনলোড করবে, রেজিস্টার করবে, তারপর যে কোর্স বললাম, যে 800 টাকার যে কোর্স আছে ওটাকে কম্বো কোর্স বলে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিক্রম ব্যাচ কম্বো কোর্স, ওটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির। তোমরা গেলে ওখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্সের সব চ্যাপ্টার, কেমিস্ট্রির সব চ্যাপ্টার, বায়োলজির সব চ্যাপ্টার পেয়ে যাবে। টোটাল আমার যদি মনে আছে 160খানা মতো ভিডিও আছে, আমার যতদূর মনে আছে। ঠিক আছে, এরকম সামথিং ভিডিও আছে, আমার এক্সাক্ট মনে নেই বা এরকম। এবং তার সঙ্গে মক টেস্ট দেওয়া হয়েছে, 10টা মতো মক টেস্ট এখন অবধি আপলোড হয়ে, 10 থেকে 12টা মতো মক টেস্ট আপলোড হয়েছে এখন অবধি। ঠিক আছে, চলো অনেক কথা হলো, এবার চলো আমরা এই অঙ্কটা করে নিই। মক টেস্টের তো ব্যাপার বললাম, আর এটা তো তোমাদের রিজনিং, ম্যাথ তো নয়। এখানে বলেছে টাউন আর এর দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঠিক আছে, টাউন এ অবস্থান করছে টাউন আর এর দক্ষিণ পশ্চিমে। তো আমরা একটা এখানে আগে টেনে নেবো নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। এটা আমরা একটু করে নেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার বলছে দক্ষিণ পশ্চিম কোনটা বলো তো। দেখো আমি আবারও তোমাদের একবার বাংলা লিখেও দেখাই, অনেক স্টুডেন্টের বাংলা লিখলে সুবিধা হয়। এটা হচ্ছে তোমাদের উত্তর দিক, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সাদাতে লিখছি না আমি, সাদাতে লিখলে ওপরের পুরোটা সাদা, তো কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের উত্তর দিক, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের উত্তর দিক। ওকে, এটা হচ্ছে আমাদের, কোথায় কি লিখেছি, নর্থ, দেখো কাণ্ড দেখো। এটা আমাদের ইস্ট, এটা আমাদের সাউথ। এটা হচ্ছে আমাদের ইস্ট। চলো এগুলো সবই যখন লিখলামই তখন এতে লিখে দিই। এটা আমাদের ইস্ট মানে পূর্ব দিক, এটা আমাদের দক্ষিণ দিক, এটা আমাদের পশ্চিম দিক। ঠিক আছে, সবাই জানি আমরা এগুলো তো সবাই জানি। এবার আমাদের কি বলে, সবাই জানি, অত দেখো আমারই লিখতে ভুল হচ্ছিল। যাই হোক, তো টাউন আর এর দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম কোনটা? দেখো দক্ষিণ এইটা, পশ্চিম এইটা, এর মাঝখানে আছে দক্ষিণ পশ্চিম। এইটা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম। তো টাউন আর এর দক্ষিণ পশ্চিম মানে আর যদি এই কেন্দ্রবিন্দুতে যদি আরকে বসাও, তাহলে আর এর দক্ষিণ পশ্চিমে কে অবস্থান করছে?
এ অবস্থান করছে, এই প্যাটার্নে হবে। নেক্সট বলছে টাউন ডি এর দক্ষিণ পূর্বে অবস্থান করছে। তো টাউন ডি এর দক্ষিণ পূর্ব কোনটা? দক্ষিণ পূর্ব হচ্ছে এইটা। দক্ষিণ পূর্ব কোনটা? এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। তো ডি এর দক্ষিণ পূর্বে কে অবস্থান করছে? টাউন টি অবস্থান করছে, এই অবস্থান করবে। নেক্সট বলছে টাউন টি এর উত্তরে অবস্থান করছে। তো টাউন টি এর উত্তরে অবস্থান করছে। তো আর যদি এখানে অবস্থান করে তাহলে টি কোথায় অবস্থান করবে? টি আমাদের এরকম জায়গায় অবস্থান করবে। টাউন টি এর উত্তর, দেখো টাউন টি তাহলে নর্থের দিকে থাকবে, তার উপরে এবার দেখো হতে পারে টি এরকম জায়গায় অবস্থান করবে, অর্থাৎ এ আর টি সমান লাইনে অবস্থান করলো, অথবা এ আর টি সমান লাইনে অবস্থান করলো না, এটাও হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস ভালো করে ভাবো, ভালো করে বুঝবে একটা জিনিস, টি এর সঙ্গে ডি এর কানেকশান আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। কী বললাম? টি এর সঙ্গে কার কানেকশান আছে? ডি এর কানেকশান আছে। ঠিক আছে, টি এর সঙ্গে কার কানেকশান আছে? ডি এর কানেকশান আছে, এটা তোমাকে বুঝতে হবে। খেয়াল করো, আমি একটা ক্লু তোমাদের বাদ দিয়েছি, সেটা হচ্ছে এইটা, টাউন এর পূর্বে অবস্থান করছে। তো এটা আমি দেইনি, তো আমি একটা কাজ করছি, এটাকে আমি পরে লিখছি। হতে পারে এইটা বসানোর ফলে এই যে কনফিউশনটা হচ্ছে সেটা আমাদের ঠিক হয়ে যাবে। এখানে বলেছে টাউন এর পূর্ব দিকে ডি অবস্থান করছে, আর ডি এর রেসপেক্টে টি কিন্তু এখানে অবস্থান করছে। তো আমি একটা কাজ করতে পারি, আমি এখানে এটাকে লিখে দিতে পারি, টাউন এর পূর্ব দিকে ডি অবস্থান করছে, পূর্ব দিক মানে এই দিক, পূর্ব দিকে কে অবস্থান করছে? ডি, আর ডি এর রেসপেক্টে টি অবস্থান করছে। তো আমার একটা জিনিস ভালো করে ভাবো, আর টি বলেছে এখানে টাউন টি এর উত্তর অবস্থান করছে, তো আর রেসপেক্টে এরকম জায়গায় অবস্থান করবে, এই যে উত্তর। ঠিক আছে, তার মানে ব্যাপারটা এরকম হবে যে এরকম মিডিল ওয়েতে কোথাও, ঠিক আছে, এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এরকম জায়গায় এ অবস্থান করছে মানে দক্ষিণ পশ্চিমে, এরকম জায়গায় কোথাও ডি অবস্থান করবে যেহেতু পূর্ব দিকে, এরকম জায়গায় কোথাও টি অবস্থান করবে, আর টি আর নর্থ সাউথে অবস্থান করবে, মানে টি আর এর সাউথে যাবে, বা বলতে পারো এখানে যেটা লেখা আছে আর টাউন টি এর উত্তরে যাবে। দেখতে পাচ্ছ আর টাউন টি এর উত্তরই আছে। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ক্লিয়ার? নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলেছে যে এম টাউন টি এর দক্ষিণ পূর্ব অবস্থান করছে। দক্ষিণ পূর্ব মানে আবার এদিকে, এই যে দক্ষিণ পূর্ব, এটাই দক্ষিণ পূর্ব কোনটা? এইটা, এই যে এইটা। তো টিকে যদি এই বিন্দুতে ধরো, সবসময় যার রেসপেক্টে বলবে তাকে কেন্দ্রবিন্দুতে ধরে নেবে, তার রেসপেক্টে কী করবে? দক্ষিণ পূর্বে অবস্থান করছে, তো এম টাউন এখানে অবস্থান করবে। তোমাদের প্রশ্ন বলেছে ডি এর সাপেক্ষে টাউন এম এর অবস্থান কোথায়? তো ডি এর সাপেক্ষে এম এর অবস্থান কোথায়? ডিকে কেন্দ্রবিন্দু ধরো, তো ডি এর সাপেক্ষে এম এর অবস্থান কোথায়? দক্ষিণ পূর্ব। তো কারেক্ট অ্যান্সার উইল বি সাউথ ইস্ট। ঠিক আছে, বা যদি বলে এম এর সাপেক্ষে ডি এর কী হবে? এম এর সাপেক্ষে ডি এর যদি উল্টোটা যদি জিজ্ঞেস করতো, এম এর সাপেক্ষে ডি কোন দিকে আছে, তাহলে এমকে কেন্দ্রবিন্দু ধরতে, তা ডি কোন দিকে আছে? নর্থ ওয়েস্টে থাকতো। তখন ডি কোন দিকে থাকতো? নর্থ ওয়েস্ট। যারকে জিজ্ঞেস করবে তাকেই কেন্দ্রবিন্দু ধরে নেবে, তখন নর্থ ওয়েস্ট অ্যান্সার হতো। নর্থ ওয়েস্টও কিন্তু তোমাদের এখানে অপশানে আছে, বাট ওটা অ্যান্সার নয়, কারণ এখানে বলেছে ডি এর সাপেক্ষে এম এর অবস্থান। যদি বলতে এম এর সাপেক্ষে ডি এর অবস্থান, তাহলে নর্থ ওয়েস্ট হয়ে যেত। ক্লিয়ার? চলো আরও আছে, চিন্তা নেই। চলো কি বলেছে দেখো, বলেছে ওয়াই বিন্দু দিয়ে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে, তো আবার সেই নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। তো ওয়াই বিন্দু দিয়ে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে যাচ্ছে, দক্ষিণ দিক তার মানে হচ্ছে সাউথ 9 কিমি। তারপর সে বাম দিকে মোড় নিচ্ছে, বাম দিক মানে কোন দিক? বাম দিক মানে এই দিক, এবং সে কী করছে? সে 19 কিমি গাড়ি চালাচ্ছে। ডান দিকে মোড় নিচ্ছে মানে আবার এদিকে মোড় নিচ্ছে, সে 23 কিমি গাড়ি চালাচ্ছে। তারপর সে আবার ডান দিকে মোড় নিচ্ছে মানে আবার এদিকে মোড় নিচ্ছে, সে 8 কিমি গাড়ি চালাচ্ছে। তারপর সে আবার ডান দিকে মোড় নিল মানে নর্থের দিকে, এবং সে 17 কিমি গাড়ি চালাচ্ছে। তারপর সে আবার বাম দিকে মোড় নিল মানে এদিকে মোড় নিল, কোন দিকে? বাম দিক মানে কোন দিকে? বাম দিক মানে কিন্তু এই দিক। নর্থের বাম দিক মানে কোন দিকে? এই দিক। তুমি দাঁড়িয়ে আছো, তোমার বাম দিক যেদিকে, এদেরও বাম দিক সেদিকে হবে, তোমার ডান দিক যেদিকে, তোমার বাম দিক যেদিকে সেদিকে হবে, এদেরও ডান দিক সেদিকেই হবে, আর তোমার ডান দিক যেদিকে এদেরও ডান দিক সেদিকেই হবে। ঠিক আছে, তো লাস্ট 17 কিমি পর্যন্ত হয়েছে আমাদের। তারপর বলছে তারপর সে বাম দিকে মোড় নিচ্ছে মানে এইদিকে মোড় নিচ্ছে মানে এইখানে, এবং সে 11 কিমি কী করছে? সে গাড়ি চালাচ্ছে, এবং
বাম দিকে মোড় নেয়, মানে আবার সে বাম দিকে মোড় নিচ্ছে। বাম দিক মানে কোন দিক? বাম দিক মানে এই দিক, অর্থাৎ সাউথের দিকে মোড় নিচ্ছে। মোড় নিয়ে কী করছে সে? 6 কিমি গাড়ি চালাচ্ছে এবং জেড বিন্দুতে থামছে, প্রচুর দূরত্ব গেছে। তো দেখো এখানে দেখো ইস্ট আর ওয়েস্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, 19 পড়ে থাকছে এইটা। তো দেখো তোমাদের 23 আর 6 হচ্ছে তোমাদের 29 আর 9 তোমাদের হচ্ছে 38। তো দিস ইজ 38। তো এর মধ্যে ডিফারেন্স ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে কত? 21 কিমি। 21 কিমি যেটা, সেটাই আমি অ্যান্সার মেরিয়ে দিচ্ছি, আর কিছু দরকারও নেই। বাট এখানে কী বলেছে একবার দেখে নাও, যে কত দূরে দাঁড়িয়ে আছে। ডেফিনেটলি 21 কিমি দূরে দাঁড়িয়ে আছে, কারণ দুটোর মধ্যে ডিফারেন্স 21 কিমি, ঠিক আছে। এবং বলেছে কোন দিকে গাড়ি চালানো উচিত। দাঁড়িয়ে আছে কোন দিকে? সে সাউথের দিকে দাঁড়িয়ে আছে, কারণ বড়টা হচ্ছে সাউথ, তার নর্থের দিকে গাড়ি চালানো উচিত। তো 21 কিমি নর্থের দিকে অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। এই ধরনের বড় বড় যখন তোমাদের দেবে, তখন তুমি যদি মেপে করতে যাও, এঁকে করতে যাও, দেরি হবে। যেগুলো করতে পারো সেগুলো তো করো। আমি জন্য বলেছি 99.99% যদি এই টাইপের দেয়, তাহলে ডেফিনেটলি এই ট্রিকে হয়ে যায়। তো যেগুলো করতে পারছো সেগুলো তো করতে হবে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম আসে আমি আবারও বলবো, 8670838797, এইটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। ইট ইজ নট মাই পার্সোনাল নাম্বার, পয়েন্ট টু বি নোটেড। সেই জন্য এতে হোয়াটসঅ্যাপ করবে, ডু নট কল প্লিজ, ঠিক আছে। কল করলে অনেক সময় ধরা হয় না, তার কারণ আমরা সবসময়ের জন্য তোমাদের জন্য ব্যস্ত থাকি, মানে ক্লাসের কাজে ব্যস্ত থাকি, বা কখনো অ্যাডমিন আমাদেরকে কোনো পেপার দিচ্ছেন বা কোনো ফাইলস সাবমিট করছেন, ইত্যাদি ব্যাপার থাকে। তো দেখতেই পাচ্ছি এই জিনিসগুলো ডেফিনেটলি কেউ করে দিচ্ছে, তবে তো আমি পড়াতে পারছি, তাই না? এই স্লাইডগুলো তৈরি করতে হয়। সো ইট ম্যাটার্স, টাইম ম্যাটার্স, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদের বারবার বলবো, তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করবে, খুব জরুরি হলে ডেফিনেটলি কল করো। চলো নেক্সট পরেরটাতে দেখো কি বলছে শহর এ বি এর উত্তরে অবস্থিত। দেখো সে আবার আগের মতো চলে আসছে। চলো আমরা করে নিই। শহর এ, দেখো আমরা সেই টেনে নিই, এইটা হচ্ছে আমাদের নর্থের দিক হবে, এটা হচ্ছে আমাদের সাউথের দিক হবে, এটা আমাদের ইস্টের দিক হবে, এটা আমাদের ওয়েস্টের দিক হবে, ঠিক আছে। চলো করা যাক। এখানে বলেছে যে সাউথ এ সাউথ বি এর উত্তরে অবস্থান করছে। তো এ অবস্থান করছে বি এর উত্তরে, তো এই হবে। নেক্সট কী বলেছে? সি শহর এর দক্ষিণে অবস্থান করছে। সি শহর এর দক্ষিণে। এখন দেখো ডেফিনেটলি দক্ষিণে বলতে এরকম জায়গাতে অবস্থান করতে পারে, আবার বি এর থেকে নিচে অবস্থান করতে পারে। তো আমি একটা কাজ করছি, আমি এভাবে না করে আমি এরম করে রেখে দিচ্ছি। নির্ঘাত কোনো ক্লু আছে যাতে আমরা বুঝতে পারবো যে এ আর বি এর মাঝখানে সি অবস্থান করছে, তার না বি এর নিচে অবস্থান করছে, ঠিক আছে। চলো তারপর কি বলছে? ডি শহর সি এর উত্তর পূর্বে অবস্থান করছে। উত্তর পূর্ব কোনটা? উত্তর পূর্ব হচ্ছে এইটা। উত্তর আর পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব। উত্তর পূর্বের মাঝখানে থাকে উত্তর পূর্ব, তো দিস ইজ হচ্ছে উত্তর পূর্ব। এখানে কি বলেছে? সি এর উত্তর পূর্বে কে অবস্থান করছে? ডি অবস্থান করছে। এখন দেখো হতে পারে ডি একই লাইনে অবস্থান করলো এর সাথে, বা হতে পারে ডি আরও উপরে অবস্থান করলো। ওই জন্য আমি এটাকে টেনে রেখে দিচ্ছি, হালকা করে ডট দিয়ে রেখে দিচ্ছি যাতে আমি বুঝতে পারি। বলছে শহর ই শহর ডি এর দক্ষিণ অবস্থান করছে। শহর ই শহর ডি এর দক্ষিণ অবস্থান করছে, তার মানে কি? এমনটা হতে পারে, পয়েন্ট টু বি নোটেড, শহর ই এমনটা হতে পারে যে ই সি এর সাথে লাইনে অবস্থান করলো, অথবা ই সি এর থেকে নিচে অবস্থান করলো, মানে আরও নিচে নেমে গেল, এমনটা হতে পারে। এখানে আমি একটা জিনিস পাচ্ছি। নেক্সট কী বলছে? নির্ঘাত কিছু একটা আছে যেখানে আমরা বেরিয়ে যাবো, আমরা দেখতে পাবো শহর বি, দেখো আর বিতে ফিরে এসছে, ই এর থেকে উত্তর পশ্চিমে অবস্থান করছে। শহর বি ই এর থেকে উত্তর পশ্চিমে, তার মানে যে ই এর যে অবস্থান, ভালো করে বুঝবি, ই এর যে অবস্থানের উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম কোনটা? এইটা হচ্ছে তোমাদের উত্তর পশ্চিম, এইটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পশ্চিম। এই হচ্ছে উত্তর, এই হচ্ছে পশ্চিম, তার মাঝখানে থাকে উত্তর পশ্চিম। মানে ডেফিনেটলি পয়েন্ট টু বি নোটেড। আমি একটা কাজ করছি, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তোমাদের জন্য, এই একটু বাড়িয়ে রাখি, যদি বাই চান্স সি এখানে বসে তো বসাতে পারবো। শহর বি এরমভাবে অবস্থান করছে, এইভাবে অবস্থান করছে, ঠিক আছে, ওকে। আচ্ছা আর কি কিছু দেওয়া আছে? হ্যাঁ আরও দেওয়া আছে। শহর বি শহর সি এর, হ্যাঁ শহর বি শহর সি এর দক্ষিণে অবস্থান করছে, এরকম দেওয়া আছে। শহর বি শহর সি এর দক্ষিণে, তার মানে সি মিড পয়েন্টে কোথাও অবস্থান করছে। এই মিড পয়েন্টে কোথাও সি অবস্থান করছে। শহর বি শহর সি এর দক্ষিণে মানে কি? সি এর দক্ষিণ দিকে বি আছে, ঠিক আছে। তাহলে এবার আমাদের ক্লিয়ার হয়ে গেল, চলো করা যাক। যদি এখানে বলেনি যে ই কোন দিকে, ই আর এডি কি একসাথে কিনা, সেসব কিছু বলেনি, তো আমরা আরেকবার একটু ক্লিয়ার করে নিই যে কি কি বলেছে।
আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে সি এর উত্তর পূর্বে অবস্থান করছে ডি। তো আমরা ধরে নিচ্ছি, আমরা প্রাথমিক লেভেলে ধরে নিচ্ছি যে এ আর ডি একই লাইনে অবস্থান করছে, ধরে নিচ্ছি। আর আমরা এটাও ধরে নিচ্ছি যে ডি এর রেসপেক্টে, একটু তোমাদের একটা কাজ করি, ঠিক আছে, আমরা এরকমভাবে যাব, এখানে অবস্থান করছে ডি, আর ই অবস্থান করছিল কোথায়, দেখো শহর ডি এর দক্ষিণে, তো ই কিন্তু ডি এর দক্ষিণে অবস্থান করছে। এই ক্লিয়ার হয়েছে? দেখো একদম পরিষ্কার, একদম গ্রাফ এসছে, ঠিক আছে। তোমাদের যদি কারোর অসুবিধা হয় তো আমি এটাকে একটা কাজ করছি, স্ট্রেট লাইন করে দিচ্ছি, কেমন, যে তোমরা বুঝতে পারো। এই ঠিক আছে, চলো নাও, এই আমাদের গ্রাফ এসছে। এবার আমরা ধরে নিচ্ছি কি এ আর ডি একসাথে অবস্থান, কারণ এ আর ডি এর রেসপেক্টে কিছু বলা নেই। দেখো কী জিজ্ঞেস করেছে, সহজ সি এর রেসপেক্টে ই এর অবস্থান জিজ্ঞেস করে। দেখো এ আর ডি এর রেসপেক্টে কিছু জিজ্ঞেসই করেনি, কারণ এ ডি এর কোন দিকে, এ কি ডি এর সাথে একই লাইনে আছে, নাকি ডি এর একটু নিচে আছে, নাকি একটু ওপরে আছে, সেটা কিছু বলেই দেয়নি। দেখো এরকমও তো হতে পারে যে এ ডি লাইনে আছে, এরকমও তো হতে পারে একই অবস্থান আছে কিন্তু ডি এর একটু ওপরে আছে, এরকমও তো হতে পারে একটু নিচে আছে, হতেই পারে, ঠিক আছে। সেটা বলেনি, তো আমরা এই স্ট্যান্ডার্ডটাকে ধরে নিয়েছি, এই স্ট্যান্ডার্ডটাকে আমরা ধরে নিয়েছি, এই পয়েন্টটাকে আমরা ধরে নিয়েছি, এ আর ডি লাইনে আছে, বাট এ আর ডি সম্পর্কে কিছু জিজ্ঞেসই করেনি, তো আমাদের কোনো অসুবিধাই নেই। তো বলে যে সি এর সাপেক্ষে শহর ই এর অবস্থান কোথায়, তো সি এর সাপেক্ষে ই এর অবস্থান তুমি একটু বলো কোন দিকে, কোন দিকে যাচ্ছে সি এর সাপেক্ষে ই এর অবস্থান, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমি যদি দাগ দিয়েও তোমাদের দেখাই, আমি তোমাদের দাগ দিয়েও দেখাই, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই শহর ই এই অবস্থানে আছে। তো আমার ডেফিনেটলি এটা কোন দিক, আমি কি বলেছি, যাকে জিজ্ঞেস করবে তাকে কেন্দ্রবিন্দুতে রাখবে, এই রাখলাম ইকে কেন্দ্রবিন্দুতে, দেখো কোন দিকে আছে, কোন দিকে আছে, উত্তর পূর্ব। তো কারেক্ট অ্যান্সার কী হবে, নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট কোথায় আছে, ফার্স্ট অপশান নর্থ ওয়েস্ট, ঠিক আছে। কারণ সি এর সাপেক্ষে ই এর অবস্থান জিজ্ঞেস নাকি, সরি আচ্ছা ভুল হলো, সি এর সাপেক্ষে ই এর অবস্থান জিজ্ঞেস করেছে নাকি ই এর সাপেক্ষে সি এর অবস্থান, তাহলে উল্টে যাবে। সি এর সাপেক্ষে ই এর অবস্থান জিজ্ঞেস করেনি, সরি জিজ্ঞেস করেছে, ই এর সাপেক্ষে সি এর অবস্থান জিজ্ঞেস করেনি, দ্যাট মিন্স উল্টে যাবে। অর্থাৎ এটা হবে তোমাদের, এটা কোন দিক, তাহলে সিকে এই কেন্দ্রে বসাও, আর ই কোন দিকে আছে, ই এরম জায়গায় আছে, তার মানে এটা কোন দিক দেখতে পাচ্ছ, সাউথ ইস্ট। অ্যান্সার হবে তোমাদের 3 দাগ, 3 সাউথ ইস্ট। ওই জন্য দেখে নেবে কার রেসপেক্টে জিজ্ঞেস করেছে, সি এর সাপেক্ষে ই এর অবস্থান জিজ্ঞেস করেছে, তো সিকে কেন্দ্রে বসাবে, আর ই কোন দিকে আছে দেখবে, অর্থাৎ সাউথ ইস্ট, এইটা ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। চলো এবার আমরা একটু অন্য প্যাটার্নে যাবো, তোমাদের যদি মনে হয় যে এই প্যাটার্ন আমি আরও করাই, আগামী দিনে আমি আনবো এই প্যাটার্নের কোশ্চেন্স, আমি চেষ্টা করছি কালকেই আনার, কালকে না পারি পরশু দিন, কালকে সায়েন্সের ক্লাস দেওয়ার ইচ্ছা আছে, পরশু দিন তোমাদের আমি এই প্যাটার্নটা আনবো, এই প্যাটার্নটা শহরের। আচ্ছা পরের প্রশ্ন দেখো, বলেছে 7টা বাক্স আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এবার কিন্তু আমরা পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট এই টাইপে চলে এসেছি, যদিও এটাকে আমি তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপেরই বলবো, এটাকে বেসিক্যালি বলা হয় বক্স পাজল, ঠিক আছে। 7টা তোমাদের বাক্স আছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1, আচ্ছা প্রথমে আমি 1 2 3 দেবো না, আগে কী বলেছে দেখি। বলছে জিকে নিচ থেকে তৃতীয় স্থানে স্থাপন করা হয়েছে, তো সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, তো জিকে নিচ থেকে 3 নম্বর, অর্থাৎ জিকে এখানে স্থাপন করা হয়েছে, ঠিক আছে। নেক্সট কী বলেছে দেখো, জিকে এখানে স্থাপন করা হয়েছে। নেক্সট তোমাদের কী বলেছে, তোমাদের বলছে সি এবং ই এর মধ্যে দুটি বক্সকে রাখা হয়েছে, তো সি এবং ই এর মধ্যে তোমাদের দুটি বাক্সকে রাখা হয়েছে, হতে পারে ই ওপরে সি নিচে, এমনটাও হতে পারে। নেক্সট বলেছে এ এবং ডি, একে ডি এর ঠিক উপরে স্থাপন করা হয়েছে, মানে এ ডি এরকমভাবেই থাকবে, এক্স্যাক্টলি একটা পেয়ার হয়ে যাবে। নেক্সট বলছে ডিকে জি এর ওপরে একটি স্থানে স্থাপন করা হয়েছে, এবার হতে পারে জি এর মাঝখানে কেউ আছে, তারপর ডিকে স্থাপন করা হয়েছে, বা ডি আর জি একসাথে এরকমভাবে বসে আছে, এটাও হতে পারে, তার মানে এডিজি একই লেভেলে আছে, এটাও হতে পারে। নেক্সট বলেছে বি এবং ই এর মধ্যে মাত্র দুটি বাক্সকে স্থাপন করা হয়েছে, তো বি আর ই এভাবে হতে পারে, বা ই টু বি এভাবেও হতে পারে। নেক্সট বলেছে তোমাদের বিকে সর্বোচ্চ অবস্থানে রাখা হয়নি, তার মানে বিকে কিন্তু 7 নম্বরে রাখা যাবে না। নেক্সট বলেছে ডি আর বি এর মাঝখানে কতজন আছে, ছেড়ে দাও। এবার দেখো আমাদের এখানে, দেখো এখানে সি আর ই, এবার এই পার্টটাকে খেয়াল করো, এইটা আর এইটা আমি তোমাদের অন্য কাজ দিয়ে করছি, এই পার্টটাকে খেয়াল করো ফার্স্ট, এই যে সি আর ই এর পার্ট আর বি আর ই এর পার্ট, কারণ এখানে একটা ম্যাচিং পাচ্ছ তুমি।
দেখো আমরা যদি সিকে এভাবে বসাই 2 এবং ই, ঠিক আছে, তো খেয়াল করো তাহলে কি আমরা বিকে বসাতে পারবো? তাহলে তো বি আর এই দেখো এইটা যদি আমরা ইয়েস করি, এইটা যদি আমরা ইয়েস করি, তাহলে কি আমরা এটাকে ইয়েস করতে পারবো? পারবো না, কারণ সি আর ই এর মাঝখানে দুটো আছে, বি আর ই এর মাঝখানে দুটো আছে। তো ডেফিনেটলি এটা করলে এটা পসিবল হচ্ছে না। তাহলে এটার সাথে এই কম্বিনেশনের সঙ্গে এই কম্বিনেশনটা যাবে, যে ই এর নিচের দিকে দুটোতে বি আছে। এবার দেখো 1 2 3 4 5 6 7টা, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে 7টাই হয়ে গেছে। ক্লিয়ারলি দেখো না 7টাই হয়ে গেছে। আর বিকে তুমি এমনি উপরে বসাতে পারবে না, ঠিক আছে। এবার গেল, এবার যদি এইটা গেছে, এবার যদি এই অপশানটা আসে যে ই তোমরা দেখতে পাচ্ছ দুটো এবং সি, তাহলে তুমি খেয়াল করো তাহলে বিকে তুমি কোথায় বসাবে? বিকে নির্ঘাত এইটা তোমার খাটবে না, তখন এই অপশানটা খাটবে না, তখন আমাকে আবার এই অপশানটা নিতে হবে। তোমার ইয়ের ওপর দিকে বি যাবে। এবার দেখো 1 2 3 এখানে কটা আছে? 1 2 3 4 5টা 6টা 7টা, তাহলে বি তো 7 নম্বর স্থানে চলে যাচ্ছে। যদি ভালো করে বোঝো, ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস, ইকে যদি তুমি এখানে রাখো তারপর দুটো ঘর ছেড়ে সিকে দাও, মানে এই অপশানটা তো কাটতে পারে, ই দুটো ঘর ছেড়ে সি, তাহলে ওপরে যাবে বি। এবার দেখো 1 2 3 4 5টা 6টা 7টা, টোটাল কটা এখানে বসছে? এই দুটো ঘর, মানে এই যে দুটো দাগ দিচ্ছি মানে দুজন আছে এখানে, তো টোটাল দেখতে হচ্ছে 7টা। তো বিকে তো 7 নম্বর স্থানে বসাতে হবে, এখানে তো বলেছে বি 7 নম্বরে বসবে না, তার মানে সিকেই আমরা 7 নম্বরে বসাতে পারি। তারপর দুটো ছেড়ে আমাদের এই জায়গায় আসবে ই, তারপরে আবার দুটো ছেড়ে এখানে আসবে আমাদের বি। এইটা আমাদের কাটিং হতে পারে এবং হবেই এইটাই, ঠিক আছে। নেক্সট কী বলেছে দেখো, এ আর ডিকে সেম টু সেম বসাতে হচ্ছে, তো এ আর ডি এরম জায়গায় বসবে। নেক্সট দেখো এখানে বলেছে জিকে, জি হচ্ছে মানে জি ডি এর নিচে বসাচ্ছে, বা এখানে কি বলা ছিল একটা জানো এখানে, হ্যাঁ ডিকে জি এর উপরে কোথাও বসানো হয়েছে। তো দেখো জিকে ডি এর উপরে কোথাও বসানো হয়েছে, না ডিকে জি এর উপরে কোথাও বসানো হয়েছে, আচ্ছা ভুল পড়ছি, ডিকে জি এর উপরে কোথাও বসানো হয়েছে। হ্যাঁ দেখো ডি জি এর উপরেই আছে, সেটাও আমাদের কেটে যাচ্ছে। এবার বলছে ডি আর বি এর মাঝখানে কতজন আছে? তো ডি আর বি এর মাঝখানে 1 2 3 1 2 3 জন আছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি সি হিয়ার, ঠিক আছে। চলো পরেরটা। 12 দাগের প্রশ্নটা তোমাদের রিয়েলি একটু ট্রিকি প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটাকে একটু অ্যান্সার দেওয়ার জন্য একটু টাইম তোমাদের নেবে। দেখো এখানে এরকম ধরনের প্রশ্ন তোমাদের এলপিতে প্রথমবার দেখা গেছে, কিছুই না বেসিক্যালি যখন এরকম দেখবে বড় বড় সংখ্যা আছে, কী করে বুঝবে? দেখো এখানেও বড় সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, আর এখানেও দেখো এখানেও বড় বড় সংখ্যা দেওয়া আছে, এখানেও দেখো বড় বড় সংখ্যা দেওয়া আছে, এবং দেখো এরা খুব কাছাকাছি ভ্যালু দেওয়া আছে। মনে রাখবে মাইনাস হয়েছে, এখানে ডিফারেন্স বার করা হয়েছে, অর্থাৎ সাবস্ট্রাকশান হয়েছে, বা বলতে পারো এখানে বিয়োগ করা হয়েছে। সোজা কথা বলতে সাবস্ট্রাকশানের বাংলা হচ্ছে বিয়োগ। তো বেসিক্যালি এখানে কী হয়েছে? বিয়োগ করা হয়েছে, আর কিছু না। তো এটা থেকে এটাকে বিয়োগ করে দেখো কত পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ। এবার তোমাদের কী করতে হবে? প্রত্যেকটাকে দেখতে হবে কোন কোনটার মধ্যে ডিফারেন্স সেম, সেইটাই অ্যান্সার হবে। যেমন এটার মধ্যে ডিফারেন্স যদি এক্স হয়, এটার মধ্যে ডিফারেন্সও তোমাদের কী হতে হবে? এক্সই হতে হবে, তবে সেইটা তোমাদের এখানে খাটবে। ক্লিয়ার হলো? আমার কথা বুঝতে পারলে? চলো করা যাক। তো ক্লিয়ারলি দেখো এটার মধ্যে ডিফারেন্স কত? এখানে কত আসছে? 9 আর 2, তার মানে 7 আসছে। তো এটার মধ্যে ডিফারেন্স কি 7 আসছে? না, লাস্টে অপশন 8 চলে আসছে। তো এটা তো অ্যান্সার হতে পারে না, এটা তো অ্যান্সার হবে না। কারণ দেখো 9 আর 2 বিয়োগ করলে কত হচ্ছে? 7। 4 আর 6 বিয়োগ করলে কত হচ্ছে? 14 মাইনাস 6 করলে কত হচ্ছে? 8 হচ্ছে। তো এগুলো অ্যান্সার হতে পারে না, ঠিক আছে। তো দ্যাট ইজ ওয়াই এটা আমাদের মুছে যাচ্ছে। নেক্সট পয়েন্টটা দেখো, 9 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 9 থেকে 5 বাদ দিলে হচ্ছে 4। 4 মানে 14। 14 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে তোমাদের? 6, ঠিক আছে। 14 থেকে 8, এই যে 8 বাদ দিলে কত হচ্ছে তোমাদের? 6। তো এটাও তো অ্যান্সার হতে পারে না। আচ্ছা 1 মিনিট, সরি, নিচেরটা তো বড় রয়েছে। আচ্ছা আমি খেয়াল করিনি, চলো আরেকবার করি। আমি খেয়ালই করিনি, সরি। নিচের ভ্যালুটা বড় আছে, সো নিচেরটা থেকে ওপরটা বিয়োগ যাবে প্রথমটার ক্ষেত্রে। এটা হচ্ছে 1 নম্বর ফার্স্ট, এটা হচ্ছে 2 নম্বর। প্রথম কেসটাতে নিচেরটা থেকে ওপরটা বিয়োগ যাবে, তো কিরকম গুলিয়েছে। তো 2 থেকে 12, মানে 12 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে তোমাদের 3। এটা তোমাদের 4 থেকে এটা 8, তো এটা তো প্রথমটা আমাদের হবে না, এটা দেখতেই পাচ্ছি। তো প্রথমটা আমাদের এমনি কেটে যাবে। পরে দেখো 5 থেকে, মানে 15 থেকে 9 বিয়োগ করছে, 15 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 6, আর 8 থেকে 4 বিয়োগ করলে তোমাদের হচ্ছে কত? সরি, এটা তো আবার ওপরটা থেকে নিচেরটা বিয়োগ যাবে, অর্থাৎ 14 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে তোমাদের? 6। এটা অ্যান্সার হতে পারে। দেখা যাক পরেরটা। দেখো এখানে 8 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? মানে 18 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 9। এটা দেখো 14 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে তোমাদের? 5। সেটাও অ্যান্সার হবে না, তার মানে এটা অ্যান্সার কেটে যাচ্ছে। নেক্সট দেখো এটা তোমাদের 14, এটা তো নিচ থেকে ওপরটা। তো 14 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে তোমাদের? 5। এটা দেখো 4 আর 4 মানে 0, তো এটা তো অ্যান্সার হবে না। পসিবল এটাই আছে, এটাই অ্যান্সার হবে। এগুলো অ্যান্সার একটাও অ্যান্সার হবে না। আমরা ইউনিট ডিজিট চেক করলাম, ঠিক আছে। আমরা ইউনিট ডিজিট দেখে বুঝলাম যে ডিফারেন্স কার কার সেম আছে। তুমি দেখতে পাচ্ছ এটা আর এটার ডিফারেন্স, মানে লাস্টেরটা না, কোনটা? বি দাগ, হ্যাঁ বি।
লাস্টেরটা নয়, বি এর ডিফারেন্স অর্থাৎ 825 আর 679, তার মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমাদের যা আসবে তার ইউনিট ডিজিট 6। এখানে দেখো দুটোর মধ্যে ইউনিট ডিজিট করলে 6 আসছে, তো এটাই আমাদের কারেক্ট আনসার হতে পারে, বাদ বাকিগুলো অ্যান্সার আসবে না। ঠিক আছে, এগুলো কী করে বুঝবো? এটাও বড় সংখ্যা দেওয়া আছে, এখানে দেখো বড় সংখ্যা দেওয়া আছে, কাছাকাছি সংখ্যা, তো ভ্যালু আমরা মাইনাসে যাবো। আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তুমি একটুখানি যেটা চেক করতে পারো, সেটা হচ্ছে এটা কোনো কিছু স্কোয়ার কিনা বা কিউব কিনা। তো দেখতেই পাচ্ছি এগুলো কোনো কিছু স্কোয়ার বা কিউব দেওয়া নেই, মোটামুটি দেখলে বুঝতে পারবে, কারণ মোটামুটি তোমাদের যখন রিজনিং করছো বা ম্যাথ করছো তখন 39 অবধি তোমাদের স্কোয়ার আর মিনিমাম 25 অবধি কিউব মুখস্থ থাকার কথা। 39 অবধি স্কোয়ার একদম ঠোঁটের আগায়, আর কিউব হচ্ছে 25 অবধি। এটা খালি ম্যাথে নয়, রিজনিংয়ে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে কিন্তু অসুবিধা খুবই কমে যায়, অনেকটাই কমে যায়। ঠিক আছে, তো এখানে তোমরা দেখলে বুঝতে পারবে এগুলো কোনোটাই স্কোয়ার বা কিউব নয়, তো বেসিক্যালি এখানে ডিফারেন্সই আসছে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট পরেরটাতে। আজকে যা কোশ্চেন্স তোলা হয়েছে টোটালি একদম 2024-এর 25-এর কোশ্চেন্স তোলা হয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সই কিন্তু তোমাদের করানো হচ্ছে, উল্টোপাল্টা কোনো কোশ্চেন্স কিন্তু এখানে নেওয়া হয়নি। কি বলেছে দেখো এখানে তোমাদের বলেছে যে 7টা বাক্স আছে আবার, তো আমি এখানে লিখে দিচ্ছি 1 2 3 4 5 6 7। কী বলেছে? ডিকে নিচ থেকে তৃতীয় স্থানে রাখা হয়। তো এক্স্যাক্টলি এইটা আমি তোমাদের একটু আগেও বলেছি কথাটা, কী বলেছি, কী করা হচ্ছে? ধরো শিফট 1-এ একটা টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে, শিফট 3-তে কী করা হচ্ছে? সেম টাইপের প্রশ্ন একদম মানে অ্যাকুরেট কপি পেস্ট করে দেওয়া হচ্ছে, শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে। কখনো ধরো তোমাদের বক্স পাজলে দেবে, কখনো বলবে 7টা দিন আছে, সপ্তাহে 7টা দিন আছে, এই ডেটে তোমাদের সপ্তাহের 3rd ডেটে গিয়েছিল সিনেমা দেখতে, আর বি গেছে ঠিক তার পরের ডেটে, এরকমভাবে মানে সপ্তাহে 7টা ডেট দিয়েও কোশ্চেন আসতে পারে, আবার 7টা বাক্স দিয়েও প্রশ্ন আসতে পারে। মানে প্যাটার্নটাকে জাস্ট কী করছে, ইকুয়ালি রাখছে, ম্যাটারটা একই রাখছে, শুধু ব্যাপারটাকে চেঞ্জ করছে। এখানে দেখো সেম টু সেম প্রশ্ন দিয়েছে, ডি নিচ থেকে 3 নম্বর, আগেবার মনে করে দেখো জিকে নিচ থেকে 3 নম্বর স্থানে রাখা হয়েছিল। আমার কথা বুঝতে পারছো খেলটা কোথায়? তারপর কি বলছে দেখো, তারপর বলছে যে এফ এবং এর মধ্যে কেবল একটি বাক্স আছে, এফ এবং এর মধ্যে আছে তোমাদের একটি বাক্স। ওকে, এরকমটাও হতে পারে বা এরকমটাও হতে পারে। আগেরবার 2টো বাক্স ছিল, এবারে একটা বাক্স করে দিচ্ছে। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি, এটা আমাদের কাজে লাগবে না, জাস্ট আমি তোমাদের ব্যাপারটা বোঝানোর জন্য বলেছিলাম। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব দিচ্ছে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আমাদের বলেছে যে একটা বাক্স, জি এবং ই এর মধ্যে কেবল 3টে বাক্স আছে, জি এবং ই এর মধ্যে 3টে বাক্স আছে, এরকমও হতে পারে, বা ই ওপরে জি নিচে, এমনটাও হতে পারে। ঠিক আছে, নেক্সট বলছে বি এফের ঠিক উপরে অবস্থান করতে হবে। ঠিক ওপরে মানে হচ্ছে যদি বলে এক্স ওয়াইয়ের ঠিক ওপরে, তার মানে এক্স আর ওয়াই এভাবে বসবে, এক্সের ঠিক নিচে ওয়াই বা ওয়াইয়ের ঠিক ওপরে এক্স। ঠিক ওপরে আর শুধু ওপরের মধ্যে গোলাবে না, ওপরে মানে হচ্ছে ওপরে যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, যদি বলা হয় এক্স ওয়াইয়ের ওপরে আছে, তাহলে এক্স ওয়াইয়ের ঠিক ওপরেও হতে পারে, বা এক্স আর ওয়াইয়ের মাঝখানে একজনও হতে পারে, বা এক্স আর ওয়াইয়ের মাঝখানে 3জনও হতে পারে, বা এনি জোন হতে পারে। কিন্তু এক্স আর ওয়াই এর মধ্যে কোনো একজন থাকতেও পারে, নাও পারে, যদি ওপরে বলে। ঠিক ওপরে মানে কেউ নেই, একদম একে অপরের ওপর নিচে বসে আছে। তো বি বসে আছে এফের ঠিক ওপরে, মানে এটা একদম কনফার্ম যে এই হবে। নেক্সট কি বলেছে, ইকে ডি এর ওপরে একটা স্থানে রাখা হয়েছে, ইকে রাখা হয়েছে ইকে রাখা হয়েছে ডি এর ওপরে কোনো স্থানে। তার মানে দেখো ডি এখানে বসেছে, যদি ই এখানে বসে তো 1 2 3, তো তার মানে জি তো এই জায়গায় বসবে, যেটা হবে না। তো আমরা ইকে যদি এই জায়গায় বসাই তাহলে 1 2 3, তো জি বসছে এই জায়গায়, এটা হতে পারে। বা এমনটা হতে পারে ইকে এখানে বসানো হলো, তাহলে 1 2 3, তো জি আমাদের এই জায়গায় বসবে। এই দুটো কন্ডিশান খাটতে পারে, কারণ জিকে তো 8 তলায় পাঠানো যাবে না, কারণ 1 নম্বর স্থানে জি বসে আছে, 0 নম্বর বলে তো কোনো তলা হয় না, সে মাটির মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, সেটা তো হতে পারে না। নেক্সট চলো, এইসবগুলো করতেও ভালো লাগে, কারণ কিছু কিছু কথা বলতেও ভালো লাগে। নেক্সট কী বলছে দেখো, আর তাহলে আমরা কোনটা করলাম, আমরা এই পার্টটা শেষ করে ফেলেছি। এবার বলছে বিআরএফ একসাথে বসে আছে। দেখো আমরা যদি এই প্যাটার্নটাকে, ফার্স্ট অ্যারেঞ্জমেন্টটাকে দেখি, তাহলে বিআরএফের জন্য ক্লিন আমরা একটা জায়গা পাচ্ছি। আমরা যদি এই পার্টটাকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিআরএফের জন্য আমরা এখানে জায়গা পাচ্ছি, কারণ ই এখানে 1 2 3 জি রয়েছে, তো এই দুটোতেই আমরা জায়গা পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। আমার হচ্ছে কোনো কিছু আমি বাদ দিয়েছি, যাই হোক চলো করে দেখা যাক। এফ এবং এর মাঝখানে একজন বসে আছে। দেখো আমরা যদি এই পার্টটাকে ফলো করো, এই প্যাটার্নটাকে ফলো করো, এই প্যাটার্নটা আমরা এফকে এখানে বসাচ্ছি, একে তাহলে আমাদের এখানে বসাতে হচ্ছে, হুইচ ইজ রং, কারণ এফ আর এর মধ্যে একজন বসবে এমনটাই বলা আছে, এফ আর এর মধ্যে একজন বসবে এমনটাই বলা আছে, যেটা আমরা ফার্স্ট প্যাটার্নে পাচ্ছি না, তার মানে এটা রং হয়ে যাচ্ছে।
এবার এখানে খেয়াল করো, এখানে কটা ঘর বাকি আছে? একটা বাকি আছে, দুটো বাকি আছে, তিনটে বাকি আছে। এবার আমরা একটা কাজ করছি, এফকে আমরা এখানে বসাচ্ছি, ঠিক আছে, আর আমরা একে এখানে বসাচ্ছি, এটাও আসতে পারে, বা এ এখানে এফ এখানে, এমনটাও হতে পারে। 1 মিনিট দাঁড়াও তো, আমি একটু আরেকবার একটু পড়ে দেখি যে সরি 1 মিনিট। আমরা ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা তো এফকে অলরেডি বসিয়েছি, এই যে BRF, খেয়াল করো, BRF, খেয়াল করো, BRF তোমাদের দেখতে পাচ্ছ বসেই আছে, BRF তোমাদের বসেই আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে BF একটা জায়গাতে বসে আছে, আর এ আর এফ এর মাঝখানে কজন আছে? একজন আছে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই অপশানটাই খাটছে, এই যে এইটা দেখো, এখানে এই অপশানটাই খাটছে, এ এখানে, বি এখানে, এফ এখানে, দেখো এই অপশানটা কেটে যাচ্ছে, ক্লিয়ার, এই অপশানটা কেটে যাচ্ছে। তোমাদের কি জিজ্ঞেস করেছে? তোমাদের জিজ্ঞেস করেছে ই আর সি এর মধ্যে কতজন আছে। নির্ঘাত আমি কিছু বাদ দিয়েছি, আরেকবার চেক করি, কারণ অনেক সময় হয় এরকম যে চেক করার না জন্য অনেক খিচুড়ি পাকি যায়। ঠিক আছে, আমি আরেকবার চেক করছি, 1 মিনিট দাঁড়াও, আরেকবার চেক করে নিই। হ্যাঁ, এটা ডেফিনেটলি ভুল গেছে, কারণ আমি দেখো ডিকে এই থার্ড পার্টে বসাইনি। তো চলো আগে ডিকে বসাই, তারপরে এটাকে করি, কারণ এই ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট তো ভুল গেছে, এটুকু শিওর। তো ডিকে আগে আমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। আমি তাড়াহুড়োর চোটে কী করেছি, ডিকে আমি বসাইনি, একটু স্পিডে করছিলাম, যার ফলে ডিকে আমি বসাতে ভুলেই গেছি। তো ডিকে আমি বসাইনি। তো ইকে যদি আমি এই জায়গায় বসাই, ধরে নাও আমি ইকে এখানে বসাচ্ছি, ইকে আমি এই জায়গায় বসাচ্ছি, পয়েন্ট টু বি নোটেড, একটা ঘর নিচে আমি ইকে বসাচ্ছি। ইকে যদি এখানে বসাতে 1 2 3, তো আমাদের জি কোথায় বসবে? জি এখানে বসবে। এটাই হতে পারে, কারণ আইদার আমরা ইকে এখানে বসাতে পারি, যদি ইকে এখানে বসাই তো 1 2 3 জি এখানে বসছিল, যেটা পসিবল না, কারণ ডি অলরেডি বসে আছে, এ ঘরে ই বসবে না। আর এইখানে ইকে বসালে 1 2 3 জি এখানে বসবে, এটা পসিবল ছিল এটা। ঠিক আছে, আমি এখন আর কাটছি না, তোমাদের ব্যাপারটাকে বলে দিই, তারপরে হচ্ছে এটা পসিবল ছিল, ঠিক আছে। তো এই দুটো অ্যারেঞ্জমেন্ট আমাদের পসিবল হচ্ছিলো, তো এটাকে আমরা বসিয়ে ফেলেছি। নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলেছে BRF একই জায়গায় বসে আছে, BRF দেখো একই সাথে বসে আছে। তো এই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বি এখানে, এফ এখানে বসবে, কারণ দেখো বিকে এফের ঠিক উপরে রাখা হয়েছে, আর দেখো এফ আর এর মাঝখানে একজন আছে, তো এ এখানে বসবে, তার মানে সি আমাদের এই জায়গায় বসবে। তার মানে এইটা আমাদের খেটে যাচ্ছে, এটা আমাদের হচ্ছে, কেন হচ্ছে? কারণ দেখো এফকে আমরা এখানে বসালে এ এখানে বসছে, আর এ এখানে বসালে এফ এখানে বসছে, হুইচ ইজ নট পসিবল। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা এফকে এখানে কেন বসাবো? কারণ আমরা তো এফকে অলরেডি এখানে বসিয়েছি, সরি ফর দ্যাট, আমি কি আগেরবার একটু মিস্টেকই করেছিলাম। তো দেখো আমরা যদি বিএফকে এখানে বসাই, কারণ দেখো ই এখানে বসতে মানে বিএফের জন্য এই জায়গা রয়েছে, তো এফ আর এর মাঝখানে আমাদের একজন বসানোর কথা, কিন্তু এফ এখানে বসলে এ কে বসানোর জন্য আমরা একজন পাচ্ছি না তাদের মাঝখানে, তো এই অ্যারেঞ্জমেন্ট আমাদের খাটবে না, এই অ্যারেঞ্জমেন্টটাই আমাদের খাটবে, ঠিক আছে, লজিক্যালি এটাই আসবে। ওকে, সরি ফর দ্যাট, ঠিক আছে, আগেরবার আমি মিসডিড করেছিলাম, ভুল হচ্ছিল আগেরবার। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার আসবে, BFEADCG। তো তোমাদের এখানে বলেছে যে সি এর মধ্যে কতগুলো বাক্স আছে, ই আর সি কতগুলো বাক্স আছে? 2টো বাক্স আছে। কারেক্ট অ্যান্সার উইল বি 2 হেড। ঠিক আছে, পরেরটা চলো। আজকে দিনটা এমনি আমার খারাপ যাচ্ছে, আজকে একটু সিলি মিস্টেক হচ্ছে। আমি আমার ম্যাথ করানোর সময় দেখছিলাম, আজকে আমি দীঘা সমীকরণে তোমাদের পেডে ম্যাথ করাচ্ছিলাম, তখনও দেখছিলাম মাইনাস প্লাসে মিস্টেক হচ্ছিলো। মানে আজকে দিন খারাপ যাচ্ছে আমার, ঠিক আছে, শুধু সিলি মিস্টেক হচ্ছে আজকে, যেমন এটাতে হলো। চলো, হিস্ট্রি হয় অনেক সময় এরকম। চলো হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি। ওকে, হিস্ট্রি। তো এখানে তোমাদের কি বলেছে? প্রতিটি স্বরবর্ণ ইংরাজি বর্ণমালার ক্রমানুসারে তার পূর্ববর্তী বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়। তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে যে এখান থেকে স্বরবর্ণগুলোকে বার করো। স্বরবর্ণ কাকে বলা হয়? ভাওয়েল। যারা ইংলিশে চাইছো তাদের জন্য ভাওয়েল। ভাওয়েল কি? A, E, I, O, U, এইগুলো হচ্ছে ভাওয়েল। এখানে বলেছে স্বরবর্ণগুলোকে খুঁজে বার করতে। কোন কোন স্বরবর্ণ আছে? এ একটা স্বরবর্ণ আছে, এখানে এ একটা স্বরবর্ণ আছে, স্বরবর্ণ দুটো আছে। এবার তোমাকে বলেছে এই স্বরবর্ণগুলোকে তাদের পূর্ববর্তী বর্ণ দ্বারা কী করো? প্রতিস্থাপিত করো। পূর্ববর্তী বর্ণ দ্বারা কী করো? প্রতিস্থাপিত করো, অর্থাৎ পূর্ববর্তী বর্ণে নিয়ে যাও। দেখো স্বরবর্ণের আগে, পয়েন্ট টু বি নোটেড, স্বরবর্ণের আগে আর স্বরবর্ণের পরে ব্যঞ্জনবর্ণই থাকে। তার মানে এইগুলোকে আমার কনসিডার করার দরকারই নেই, কারণ অঙ্কটাই বলেছে, দেখো মানে সরি এই ব্যাপারটাই বলেছে, মানে এই রিজনিংটাই বলেছে যে কতগুলো স্বরবর্ণ থাকবে। তো আয়ের আগে কি আছে? ডেফিনেটলি ব্যঞ্জনবর্ণ থাকবে। তো এইটা তো আমার ব্যঞ্জনবর্ণে পরিণত হবে, এটাও আমার ব্যঞ্জনবর্ণে পরিণত হবে। সো এগুলোকে তো আমার নিয়ে কাজ নেই বাবা, ঠিক আছে। আমার কাজ হচ্ছে ব্যঞ্জনবর্ণগুলোকে দেখা। তো এগুলোকে আমি কোনোভাবেই দেখবই না।
আমি দেখবো এইচকে দেখবো, আমি দেখবো এসকে দেখবো, আমি দেখবো টিকে দেখবো, আমি দেখবো আর, আমি দেখবো ওয়াইকে দেখবো। এদের আগে পরে কোনো ব্যঞ্জনবর্ণ আছে কিনা দেখবো, কারণ পরের লাইনে বলেছে দেখো প্রতিটি ব্যঞ্জন বর্ণ, মানে এগুলো হচ্ছে তোমাদের ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের ব্যঞ্জন বর্ণ, এটা হচ্ছে ভাওয়েল আর এটা হচ্ছে কনসোনেন্ট, এগুলো হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে, কনসোন্যান্ট। তো কনসোন্যান্টগুলোকে কী বলেছে, কনসোন্যান্টগুলো বা ব্যঞ্জনবর্ণকে কী করেছে, তাদের পরবর্তীতে চেঞ্জ করতে বলেছে, অর্থাৎ এগুলোর জায়গায় এদের পরবর্তী লেটারটাকে বসাতে বলেছে। তো এ বি সি ডি ই এফ জি এইচ আই, তো এইচ কেটে আই লিখবো আমরা, তাহলে আই একটা কিন্তু ব্যঞ্জনবর্ণ নয়, স্বরবর্ণ দাঁড়ালো। বলেছে কতগুলো স্বরবর্ণ থাকবে, একটা পাওয়া গেছে এখানে 1। এসের পরে কি থাকে, পি কিউ আর এস টি থাকে, ঠিক আছে, সে এসের জন্য আমাদের কোনো ব্যঞ্জনবর্ণ পাওয়া, মানে সঠিক স্বরবর্ণ পাওয়া যাবে না। টি এর জন্য দেখো ই এফ জি এইচ এস টি ইউ, এস টি এর পরে কী থাকে, ইউ থাকে। সো আর একটা আমরা পেলাম এখানে, 2 নম্বর পেলাম আমরা, ঠিক আছে। এবার দেখো আর এর পরে কী থাকে, আমরা জানি আর 18। দেখ এগুলোকে বেসিক্যালি কী করে করতে হয়, আর যদি আমাদের 18 হয় আমাদের 19কে বার করতে হয়, 19 আমাদের কত, এস। তো আরকে কেটে যদি আমরা এস লিখি, এসও কিন্তু আমাদের কি নয়, ব্যঞ্জনবর্ণ নয়, এখানে আমি কেটে দিচ্ছি, টি লিখবো, তো টিও আমাদের ব্যঞ্জনবর্ণ নয়, এটা আমাদের দরকার নেই। আর ওয়াই এর ওখানে কোনো ব্যঞ্জনবর্ণই নেই, এক্স ওয়াই জেড ওখানে কোনো ব্যঞ্জনবর্ণই নেই, জেড আসবে কিন্তু জেডও কোনো ব্যঞ্জনবর্ণ নয়। সো 1 নম্বর আর 2 নম্বর কটা হবে, তাহলে আমাদের 2টো হবে। এটাকে আরও স্পিডে করতে হয়। আমি আবারও বলছি আমি কী করে করলাম, একটুখানি খেয়াল করো কী করে করলাম। দেখো তোমাদের যদি এরকম ধরনের প্রশ্ন আসে, যদি বলে এরকম একটা ওয়ার্ড লিখে দেয়, যদি বলে এদের যে স্বরবর্ণ আছে তাদেরকে আগেরটায় বা পরেরটা নিয়ে যাও, এবং লাস্টে যদি কোশ্চেন দেয় যে কতগুলো স্বরবর্ণ থাকবে এরকম করলে, তোমরা মনে রাখবে স্বরবর্ণের আগে পরে নিয়ে গেলে কোনো স্বরবর্ণ পাওয়া যায় না, কারণ এমন কোনো স্বরবর্ণ মানে এমন কোনো ভাওয়েল ইংলিশে নেই যেটা আগেও একটা ভাওয়েল আছে বা পরেও একটা ভাওয়েল আছে, এমন কিছু নেই। সুতরাং এর আগেরটা নিয়ে যাওয়ার পরেরটা নিয়ে যায়, এটা কোনো দিনই স্বরবর্ণ দেবে না। সো এগুলোকে বিচার করে ফালতু টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। আমি এগুলোকে ক্যালকুলেট করবো, টাইম ওয়েস্ট হবে, এটা আমি করবো না। আমি শুধুমাত্র কনসোনেন্টগুলোকে দেখবো, তার জন্য আমাকে প্রশ্ন দেখে নিতে হবে কী চেয়েছে, স্বরবর্ণ চেয়েছে না ব্যঞ্জনবর্ণ চেয়েছে। নর্মালি স্বরবর্ণই বার করতে বলে যে কতগুলো আছে বার করো। তো এবার এইচের যদি আমাকে কি বলেছে, এইচের পরে যেতে বলেছে, দেখো পরবর্তী ব্যঞ্জনবর্ণগুলোর পরবর্তীতে যেতে বলেছে। তো এইচের পরে আমাদের কি আছে, আই আছে, জি এইচ আই। সো আই কিন্তু একটা স্বরবর্ণ, দেখো এই যে আই রয়েছে, ভাওয়েলের মধ্যে আই পড়ে, ঠিক আছে, এগুলো তো জানো, ছোটোবেলা তো স্বরবর্ণ ভাওয়েল তো পড়েছো, সুতরাং এগুলো তো বুঝতে পারবে। নেক্সট দেখো আমরা যদি এসকে নিই, কারণ আই তো আমাদের কেটে বেরিয়ে গেছে, এসকে যদি নিই, এসের পরে কী থাকে, টি থাকে, টি তো একটা ব্যঞ্জনবর্ণের দরকার নেই। টি এর পরে কী থাকে, টি এর পরে ইউ থাকে, টি এর পরে কী থাকে, টি এর পরে আমাদের টিকে কাটলাম, টি এর পরে কী থাকে, ইউও কিন্তু একটা ভাওয়েল। সো 2টো পাচ্ছি আমরা। এখন দেখো আর এর পরে কী থাকে, এস থাকে, এসও তো নয়, ওয়াই এর পরে কী থাকে, জেড থাকে, জেডও তো নয়। সো কটা আমরা পেলাম ব্যঞ্জনবর্ণ, 2টো পেলাম, 2টো আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আরেকবার বুঝিয়ে দিলাম, পরেরটা চলো। এটা রিয়েলি দারুণ প্রশ্ন, ঠিক আছে, এটা রিয়েলি দারুণ প্রশ্ন। আমি এই শিফটটাকে সলভ করছিলাম, এই যে এটা মনে নেই আমার কততম শিফট, বা শিফটটাকে সলভ করছিলাম, এই প্রশ্নটাই পেয়েছিলাম, ঠিক আছে। তো এটা সলভ করতে আমার একটু টাইম লেগে গেছিলো, মানে 1 মিনিট 20-30 সেকেন্ড মতো লেগে গেছিলো এটা সলভ করতে, ঠিক আছে। পরে দেখলাম এটা খুবই ইজি কোশ্চেন্স ছিল, ঠিক আছে, খুব ইজি কোশ্চেন্স ছিল, কিছু নয়, আমি বলে দিচ্ছি তোমাদের, নিজেরা একবার ভিডিওটাকে পজ করে ট্রাই করো, ভিডিওটাকে পজ করে ট্রাই করো, তারপর আমার সলিউশন দেখো। সবসময় বলি তোমরা রিজনিংয়ে এটাই করবে। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আমরা যদি এক্সকে 10 ধরি, এক্সকে যদি আমরা 10 ধরি, ঠিক আছে, এক্সকে কী করলাম আমরা 10 ধরলাম, বা একটা কাজ করতে পারো, এক্সকে 10 না ধরো তুমি এক্সকে 12 ধরো, কারণ এখানে অপশানে 10 নেই 12 আছে, এক্সকে তুমি 12 ধরো, ঠিক আছে, 12 ধরো। এবার কি করবে তুমি, এবার যেটা তুমি করবে সেটা হচ্ছে 12 থেকে তুমি 2কে বিয়োগ করো, কত পাবে তুমি, 10। 10-এর কী করবে তুমি, স্কোয়ার করবে, 10-এর তুমি কী করবে, স্কোয়ার করবে, 10-এর স্কোয়ার করলে কত হবে তোমাদের, 100। 100-এর সঙ্গে তুমি 12 যোগ করো, তুমি পাবে 112। সেম জিনিসটা তুমি 15-এর সাথে করো, 15 থেকে তুমি কি করো, 2 বিয়োগ করো, কত হচ্ছে তোমার, কারণ আমাকে দেখো যা ধরছি তার সঙ্গে আমরা 2 বিয়োগ করছি, কত হচ্ছে আমাদের 13, ঠিক আছে, ওকে। 13 তুমি কি করো, স্কোয়ার করো, কত হচ্ছে 169, ঠিক আছে। এর সাথে তুমি কি করো, 15কে যোগ করে দাও, তাই তো আমরা করছি। দেখো লাস্টে আমরা কী করছি, যেটা এক্স ধরছি তার সঙ্গে সেটাকে বিয়োগ মানে যোগ করছি, এখানে তুমি কী করবে, লাস্টে সেটাকেই যোগ করবে। লাস্টে আমরা কত ধরেছিলাম, 15কে এর সঙ্গে যোগ করে দেবে, তো 15কে এর সঙ্গে যোগ করলে কী হচ্ছে, 184 হচ্ছে। তো এইটা আমাদের অ্যান্সার হবে, এটা হবে 12, এটা হবে 184, দ্যাট ইজ ওয়াই বি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এটা দারুণ প্রশ্ন, এই প্রশ্নটা রিয়েলি একটুখানি পরীক্ষার সময় তোমার যদি ওই সিচুয়েশনে করতে যাও, তাহলে আমার যদি 1 মিনিট 20 সেকেন্ড টাইম লাগে আমার হোম এনভায়রনমেন্টে, যেখানে আমি কমফোর্ট জোনে আছি, তোমাদের করতে এটা 3 থেকে 4 মিনিট লেগে যেতে পারে, ঠিক আছে। কারণ এই প্রশ্নটাকে অনেকভাবে সলভ করা যায়, 8টাভাবেও সলভ করা যাচ্ছিলো, আমি পরে বার করলাম, বাট এটা হচ্ছে আমার বেস্ট লেগেছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার বেস্ট লেগেছে, ওকে।
চলো, তোমাদের এই 15টা কোশ্চেন ছিল, নিজেরা প্র্যাকটিস করতে থাকো। এই 15টা কোশ্চেনে যদি তুমি 5বার প্র্যাকটিস করো তাহলেও তুমি রিজনিংয়ে বলবো অনেকটা এগিয়ে যাবে, ঠিক আছে? পিডিএফ তোমাদের আমাদের টেলিগ্রামে দেওয়া হবে, প্লাস পিডিএফ আমাদের অ্যাপেও দেওয়া হবে। তোমরা চাইলে অ্যাপে ডাউনলোড করে অ্যাপ রেজিস্টার করে রাখো। অ্যাপে এবার থেকে পিডিএফগুলো ডাউনলোড আমি তোমাদের দিতে বলেছি। ওকে, থ্যাংক ইউ।